السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب المصلي يناجي ربه عز وجل. قال حدثنا مسلم بن إبراهيم قال حدثنا هشام عن قتادة عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أحدكم إذا صلى يناجي ربه فلا يدخلن عن يمينه ولكن تحت قدمه اليسرى. قال سعيد عن قتادة لا يدخل قدامه أو بين يديه ولكن عن يساره أو تحت قدميه. وقال شعبة لا يبزق بين يديه ولا عن يمينه ولكن عن يساره أو تحت قدمه. وقال حميد عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم لا يبزق في القبلة ولا عن يمينه ولكن عن يساره أو تحت قدمه. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 20 সফর 1444 হিজরি মোতাবেক 16 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা সহিহুল বুখারীর বিষয়বস্তু সালাতের সময় বা সালাতের ওয়াক্ত। পর্ব নম্বর হচ্ছে 3। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন তার কিতাবের অধ্যায় নম্বর 8 বাবুল মুসাল্লি ইউনাজি রব্বাহু আযজা ওয়াজাল। সালাতের ওয়াক্ত সম্পর্কে যে অধ্যায়গুলি রয়েছে তার অধ্যায় নম্বর হচ্ছে 8। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই অধ্যায় হচ্ছে মুসল্লি সম্পর্কে। মুসল্লি হচ্ছে মুসল্লি মানে যাকে আপনারা দেশি ভাষায় নামাজি বলেন। নামাজি মানে নামাজির আবার দুটো অর্থ। একটা হচ্ছে যে নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়ে সে হচ্ছে নামাজি। সাধারণত এই ক্ষেত্রে নামাজি কথাটি প্রয়োগ হয়ে থাকে, কিন্তু এখানে সেটা নয়। আর একটি অর্থ সেটা হচ্ছে মুসল্লি মানে সালাতরত ব্যক্তি। সালাত অবস্থায় যে ব্যক্তি রয়েছে সে হচ্ছে মুসল্লি। সে হচ্ছে মুসাল্লি মানে সালাত যেই ব্যক্তি আদায় করছে, যেই অবস্থায় যখন আদায় করছে তখন সে মুসল্লি। এখন বাইরে রাস্তাঘাটে আছে এই অর্থে সে মুসল্লি না, এখন সালাতে নেই সে। কিন্তু দ্বিতীয় অর্থ যেটা আগে বললাম যে যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে তাকে আমাদের লোকেরা কি বলে? মুসল্লি মানুষ, তাই না? তো এই মুসল্লি সেই মুসল্লি না।
তাহলে মুসাল্লি ভাষাটির প্রয়োগ যে দুটো ভাষায় রয়েছে, তার এখানে দ্বিতীয় অর্থ তা হচ্ছে সলাতরত ব্যক্তি। এই অধ্যায় হচ্ছে যে সলাতরত ব্যক্তি, সলাত অবস্থায় থাকা ব্যক্তি, ইউনাজি রব্বাহু, তার রবের সাথে, তার মালিকের সাথে, প্রতিপালকের সাথে চুপিসারে কথা বলে, গোপন আলাপ করে। আজ্জা ওয়াজাল, রবের, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হিসাবে বিভিন্ন বাক্যগুলি সালাফে সালেহিন থেকে চলে আসছে, উলামায়ে কেরাম এবং ভালো মানুষরা ব্যবহার করে থাকেন। যেমন আল্লাহ তাআলা, মানে তাআলা তাআলা মানে হচ্ছে মহান, উলুগুন থেকে আল্লাহ তাআলা বলতে পারেন। এখন আল্লাহ তাআলার যদি কেউ বাংলায় তর্জমা করে তো মহান আল্লাহ, আমি অধিকাংশ সময় মহান আল্লাহ বলি, কারণ আল্লাহ তাআলা অনেকে বুঝেন না, যদিও বলে কিন্তু ওকে জিজ্ঞেস করেন। অধিকাংশ মুসলিমদের জিজ্ঞাসা আল্লাহ তাআলা যে বললেন, তো তাআলা মানে কি কেউ বলতে পারবে না, অল্প হাতে গোনাকে একজন ছাড়া, ঠিক কিনা? তাহলে আমি মহান আল্লাহ বললাম, তাহলে বুঝলো আমার বাঙালি জাতি, বুঝলো যে আমি মহান আল্লাহ মানে আল্লাহ সবচেয়ে বড় মহান, আল্লাহর উপরে কোনো কিছু নেই সব দিক থেকে। তো আল্লাহ তাআলা মানে মহান আল্লাহ। এইরকমই আল্লাহ সুবহানাহু মানে আল্লাহ পাক পবিত্র, আল্লাহ সমস্ত দোষ ত্রুটি, দুর্বলতা, ঘাটতি থেকে কি মুক্ত। সুবহানাহু, সুবহানাল্লাহ, সুবহানাহু হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহ ইসিম জমির, এটা ইসিম জাহির, আর এটা হচ্ছে ইসিম জমির। সুবহানাহু মানে সুবহানাল্লাহ, সেই আল্লাহ যার পবিত্রতা ঘোষণা করছি, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে, কমজোরি থেকে, আয়েব থেকে পাক, আল্লাহ সুবহানাহু। অনেকে আজকাল আল্লাহ সুবহানাহু ব্যবহার করছেন, এই প্রয়োগটা আগে থেকে চলে আসছিল, কিন্তু আমাদের সমাজে বাংলা ভাষায় ছিল না। বাংলা ভাষাতে ছিল আল্লাহ পাক। বক্তাদের আলোচনা কি আল্লাহ পাক বলেছেন, তাই না? তো আল্লাহ সুবহানাহু, তো আল্লাহ সুবহানাহু বলছেন বা শুনছেন, কিন্তু অর্থ বুঝলেন না। তো এইরকম বলে লাভটা কি? বলতে হবে বুঝে সুঝে। কিন্তু আমাদের মুসলিম ভাইরা অধিকাংশ ইসলাম পালন করে না বুঝে, না বুঝে ইসলাম পালন করে। তার একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু বলছেন বা শুনছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু মানে জিজ্ঞাসা করা হইলে এখন পর্যন্ত জানতেন না যে আল্লাহ সুবহানাহু মানে কি। আর একটি হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজাল, আজ্জা ইজ্জত মানে ইজ্জত, আল্লাহ ইজ্জত থেকে, যিনি বড় ইজ্জত সম্মানের অধিকারী। এই আজ্জা থেকে হচ্ছে আল্লাহর নাম হচ্ছে আজিজ, যিনি মহাপরাক্রান্ত, যিনি সর্বজয়ী, এগুলো হচ্ছে আজিজের অর্থ। যিনি সব কিছুর ওপর শক্তিশালী, আজিজ। আজিজের বিপরীতে জলিল, যে কখনো কারো কাছে হেরে যায়, লাঞ্ছিত হয়ে যায় না, আল্লাহ সবসময় আজিজ, মহাজয়ী, আজিজ। তো আজ্জা থেকে আজিজ, আর জাল্লা থেকে জলিল। আল্লাহর একটি নাম হচ্ছে জলিল, এজন্য আব্দুল জলিল নাম রাখছেন। জি, জলিল মানে মর্যাদা সম্পন্ন। জালাল থেকে, জাল্লা জালাল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালাল, আল্লাহ হচ্ছেন জুল জালাল, যিনি জালাল ওয়ালা, তিনি জলিল। তার সিফাত হচ্ছে, গুণ হচ্ছে, গুণবাচক শব্দ হচ্ছে আল জলিল। জি, তো আজ্জা ওয়া জাল্লা শব্দটি এই সিফাতগুলি থেকে এসেছে, আল্লাহর গুণবাচক নাম থেকে এসেছে। আজ্জা আজিজ থেকে এসেছে, জাল্লা জলিল থেকে এসেছে। তো যিনি মহান আল্লাহ, যিনি আজিজ মহাপরাক্রান্ত, যিনি জলিল বড় মর্যাদাবান, তার সাথে গোপন আলাপ করে মুসল্লি সালাত অবস্থায়। যখন নামাজ পড়ে তখন কার সাথে চুপিসারে কথা বলে? আল্লাহর সাথে। যা বলছেন আল্লাহর সাথে। মানুষের সাথে কথা বলা হারাম। কেউ যদি কথা বলে তাকবীরে তাহরিমার পর থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত, তাহলে তার সালাত বাতিল। কারণ সালাত হচ্ছে আল্লাহর সাথে কথা বলার নাম, মানুষের সাথে কথা বলা নিষিদ্ধ। জি, তো মুসল্লি কি করে? না যায় ও নাজি, এর মাসদার হচ্ছে মোনাজাত, এরই মাসদার হচ্ছে মোনাজাত। মোনাজাত থেকে না যায় ও নাজি। তাহলে আমরা যদি যেই ভাষাটি আমাদের সমাজে ব্যবহারই হয়ে থাকে ইসলামিক পরিভাষা হিসেবে, সেই ভাষা দিয়ে অর্থ করি, ইউনাজি মানে কি করলাম এতক্ষণ?
চুপিসারে কথা বলে অথবা গোপন আলাপ করে, তাই না? এখন বলছি আর একটি অর্থ, মুসল্লি সালাত অবস্থায় রবের সাথে মোনাজাত করে। কি করে? হ্যাঁ, মোনাজাত, ইউনাজি মানে মোনাজাত করে। তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারলেন, হাদিসে এই শব্দটি আসছে, সেখান থেকে এখানে অধ্যায় ইমাম বাকর রহমতুল্লাহ আলাইহি কায়েম করেছেন যে মুসল্লি কতক্ষণ মোনাজাত করে রবের সাথে? যতক্ষণ সালাত অবস্থায় থাকে। সালাত কখন শেষ হয়ে যায়? সালাম ফিরলে শেষ হয়ে যায়। তার মানে সালাম ফিরলে রবের সাথে বান্দার মুসল্লির মোনাজাতের সময় শেষ, মোনাজাতের সময়। তাহলে মোনাজাত করবেন কোথায়? সালাতের ভিতরে না সালাম ফিরার পরে? কিন্তু আমাদের ভারত বাংলাদেশের মুসল্লিরা যারা দেশাচার সালাত আদায় করে, সুন্নতি সালাতের বিপরীত, সালাম ফেরার পরে মোনাজাত ধরে। সালাম ফেরার পরে কি করে? সম্মিলিত দোয়া করে, ইমাম দোয়া করবে, মুক্তাদির আমিন আমিন বললে, আর ওর নাম হচ্ছে, এই আমলটির নাম হচ্ছে মোনাজাত। মোনাজাত তো শেষ। হাদিসে কি বলা হয়েছে? যতক্ষণ সালাতে থাকে ততক্ষণ মোনাজাত করে। আশা করি বোঝা গেছে। সুতরাং এই মোনাজাত শরীয়ত বহির্ভূত। সালাম ফেরার পরে এই যে বিশেষ তরিকার মোনাজাত যেটি পরিভাষা, সেটি সুন্নাহ নয়, সুন্নাহর খেলাফ, বিদআত। জি, একা একা কারো প্রয়োজন আছে, আপনি সালাতের মধ্যেও দোয়া করলেন। সালাতের মধ্যে কোন কোন জায়গায় দোয়া করতে হবে? বিশেষ করে যেই জায়গাতে যে কোনো দোয়া করতে পারেন এবং দোয়া করার জন্য উৎসাহিত করা হয়েছে। দোয়া কবুলের বেশি বেশি চান্স রয়েছে, দুটো ক্ষেত্র রয়েছে। কি কি? এক হচ্ছে সেজদায়, আর একটি হচ্ছে আত্তাহিয়াত পড়লেন, হ্যাঁ, তারপরে দুরুদ ইব্রাহিম পড়লেন সালাম ফেরার আগেখানে। এই সময়টা, এই দুটো সময় হচ্ছে বিশেষ করে দোয়া করার সময়। এছাড়াও দোয়া রয়েছে, কিন্তু যেগুলি বিশেষ বিশেষ দোয়া রয়েছে ওগুলোই পড়তে পার, এর বাইরে পড়তে পারবেন না। দুই সিজদার মাঝখানে তো দোয়া পড়ছে, রব্বে ফেলি রব্বে ফেলি রব্বে ফেলি, হলো তো দোয়া, তাই না? সে তারপরে আরও যে দোয়াগুলি রয়েছে, সামি আল্লাহু রাব্বানা ওয়া লাকাল হামদ, সূরা ফাতিহাও দোয়া, সানাও দোয়া। সে আল্লাহ বাইদ বানি পড়েন অথবা ইন্নি তো পড়েন অথবা আপনার সুবহানাকা পড়েন, সবই দোয়া। কিন্তু এগুলোতে যেই দোয়া, নির্ধারিত দোয়া রয়েছে নির্দিষ্ট, ওই দোয়াটাতেই সীমিত রাখতে হবে। আপনার এখতিয়ারি দোয়া চলবে না, স্বাধীনভাবে দোয়া চলবে। কিন্তু স্বাধীনভাবে কোন কোন জায়গায় দোয়া চলবে? দুটো জায়গায় দোয়া চলবে। এগুলো হচ্ছে আসল সুন্নতি মোনাজাতের ক্ষেত্র। যতক্ষণ পর্যন্ত বান্দা সালাত দেখো ততক্ষণ পর্যন্ত রবের সাথে মোনাজাত করে, মানে গোপন আলাপ করে। মোনাজাত মানে আস্তে আস্তে কানে কানে কথা বলা। অনেকে বসে আছেন কিন্তু দুজন কানে কানে কথা বলছেন, এটার নাম মোনাজাত। সূরা মুজাদালাতে কোন মোনাজাত জায়েজ মানুষের সাথে, কোনটা জায়েজ নয়। মোনাজাত করো ভালো কাজের জন্য, মানে চুপি সারে গোপনে যদি কথা বলতে হয়, ভালো কথা বলে ঠিক আছে। কিন্তু ষড়যন্ত্রমূলক কথা, হ্যাঁ, গীবত, হ্যাঁ, পরনিন্দা ইত্যাদি, অথবা কারো মিথ্যা অপবাদ, অথবা কোনো নাজায়েজ কথা, জায়েজ নয়। গঠনমূলক যদি মোনাজাত হয় তাহলে ঠিক আছে, মানে আল্লাহর সাথে মোনাজাত নয়, মানুষে মানুষে মোনাজাত, মানে গোপনে আলাপ করা। গোপনে আলাপ যদি তিনজন থাকে আর দুজন যদি কানে কানে কথা বলে, এটা জায়েজ? নিষেধ করা হয়েছে হাদিসে। কেন নিষেধ করা হয়েছে? ফাইন্না যাহলে কি হয়েছে, তাকে চিন্তায় ফেলে দিবে। দুইজনে কানে কানে কথা বলছে, কি যে করবে। আর বিশেষ করে যদি হ্যাঁ শহরের বাইরে থাকে, গ্রামের বাইরে, মাঠে ঘাটে থাকে, মেরে ফেলবে মনে হয় এরা দুজনে, ঠিক না? আর এখানেও যদি কানে কানে কথা বলে তো অবশ্যই আশেপাশের লোকের খারাপ লাগবে যে আমাকে শুনতে দিচ্ছে না, আরও দুজনে কথা বলছে। নিশ্চয়ই এমন কোনো কথা বলছে যেটা হয় আমার বিরুদ্ধে অথবা আর কারো বিরুদ্ধে, যেটা আমি জানলে হ্যাঁ তাদের অসুবিধা হবে না। এইরকম জায়গায় কথা বলবেন না। জায়েজ কথাও এইরকম জায়গায় বলবেন না যেখানে আপনার সম্পর্কে বিরূপ ধারণা হইতে পারে, অথবা এখানে গুরুত্বপূর্ণ একটা গঠনমূলক কথায় বসে আছেন, দিনের আলোচনা চলছে আর আপনার কানে কানে কথা বলছেন, এটাও ঠিক না। তো যাই হোক, মোনাজাত সম্পর্কে, শব্দ সম্পর্কে আলোচনা করলাম। রবের সাথে মোনাজাত সালাত অবস্থায়, সালাতের বাইরে নয়। সুন্নতি মোনাজাত করবেন, এই জন্য নিজেকে একটু আস্তে আস্তে সুন্নতের দিকে ফিরিয়ে নিয়ে আসবে বেদাত থেকে। কারণ বেদাত হচ্ছে কি, বেশি লবণ খাওয়ার মতো। বেদাত হচ্ছে বেশি চিনি খাওয়ার মতো। বেশি চিনি যার চায়ে খাওয়া অভ্যাস হয়ে গেছে, সে অল্প চিনি দিয়ে চা খেতে পারে না।
বেশি লবণ খাওয়া অভ্যাস হচ্ছে, লবণ এমনিতেই তরকারিতে বেশি, তারপরে বাঙালি ট্র্যাডিশন হচ্ছে ছিটিয়ে লবণ খেতে হবে। এই যে বদভ্যাস হয়ে গেছে, এটাকে বদভ্যাস, কারণ এই দুটো সাদাতে কোনো ফায়দা নেই, লস আর লস, এই জন্য বললাম বদভ্যাস। কথা বুঝতে পারছেন? শরীরে কোনো ফায়দা নেই। মানুষ খায় কিসের জন্য? শরীরের হয় পুষ্টি হবে, হ্যাঁ, না হলে উপকার, লাইউসমেন, খিদা দূর করবে, হ্যাঁ, লাইউসমেন ওয়ালাইগনি মিঞ্জু, আর না হলে শরীরটাকে সুস্থ রাখবে। চিনি আর লবণে খিদাও দূর, শুধু শুধু লবণ আর চিনি খেয়ে মানুষ বাঁচতেও পারবে না, ওয়ালাইগনি ওয়ালাইউসমেন, আর পুষ্টিও না, এতে ক্ষতি আর। সুতরাং যতটা জরুরি ততটা করবে। শরীয়তের ক্ষেত্রে ওই রকমই, যারা বেদাত করে, বেদাতি আমল করে, তারা বেশি লবণ খাওয়া লোক, বেশি লবণ করে, বেশি আমল, বেদাতি আমল করে অভ্যাস হয়ে গেছে। এখন সুন্নতি আমল বললে ওদেরকে তরকারি আইন্না আইন্না লাগে। আন্না বুঝেন না, বুঝেন না, কথা বুঝতে পারছেন? প্রথম যখন আহলে হাদিস মসজিদগুলো থেকে, আহলে হাদিস মসজিদে মোনাজাতে বেদাতি মোনাজাত হইতো, 1986-তে বেনারস জামিয়া সালাফিয়াতকে পাস করলাম, মদিনা আসার জন্য অ্যাপ্লাই করলাম, পড়াইতে লাগলাম। গেলাম এমন এক মাদ্রাসায়, সমস্ত আহলে হাদিস মসজিদ হানাফিদের মতো মোনাজাত হয় 5 ওয়াক্ত। এখন উঠাইতে হবে। এতদিনে জানতে পারলাম, তাহকিক করে আমরা জানতে পারলাম যে এই মোনাজাতটা বেদাত, যা চলছে সব সমাজে, আহলে হাদিস সমাজে চলছে, উঠাইতে হবে। একবারে ওঠা সম্ভব নাই, কারণ জাতি হচ্ছে অন্ধ মোকাল্লেদ। যতই বলুক যে আমরা মোকাল্লেদ না, আমরা কোনো মজহাব মানি না, কিন্তু বাপদাদার মজহাব মানে, হানফি, শাফি, মালিকি, হাম্বলি মজহাব মানে না হয়তো, হ্যাঁ, কোনো একটা মজহাব, কিন্তু বাপদাদার মজহাব মানে। বাপদাদা এতদিন ধরে মোনাজাত করে এলো, আর এসব আলেম যে কোথা থেকে আসলো সব উঠিয়ে দিবে। আরে কি বলে জানেন, এরা কোন দিন বলবে যে না নামাজও নেই, বলবে যে নামাজও নেই আর নামাজ পড়া লাগবে না। কথা বুঝতে পারছেন? তো যখন প্রথম উঠাইলাম, যেই সময়টাই লোকজন কম, জুমাতে উঠা যাবে না, এখন পরিস্থিতি ওই রকম খারাপ, উঠাইতে দেবে না, মারামারি শুরু করে দেবে, 2 দলে ভাগ হয়ে যাবে, কিছু আলেমদের পক্ষে আসবে, কিছু বিরোধী হয়ে যাবে। সমাজ জাহেল সমাজ, রাগ করবেন না, আসলে জি অন্ধত্ব। তো আসরে উঠিয়ে দিলাম, ফজর উঠিয়ে দিলাম, কারণ আসরে একটু লোক কম হয়, ফজরে একটু লোক কম হয়, অথবা জোহরে একটু লোক কম হয়, দিলাম উঠিয়ে। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করতে করতে মাগরিব উঠিয়ে দিলাম, এশাতে উঠিয়ে দিলাম। এসে গ্রামের সর্দার সাহেব আর সেক্রেটারি সাহেব বলছে যে মৌলানা বলে, আমিও আমতি করতাম বেশিরভাগ, যেহেতু তখন থাকতাম, বিয়ে শাদিও হয়নি, মাদ্রাসায় থাকতাম সব স্টাফেরা। তো মৌলানা আপনারা তো মোনাজাত উঠিয়ে দিলেন, বলে এটা তো নাই আসলে। বলছে বড় বড় আলেমরা করে এসছে, অমুক অমুক আলেম ছিলেন, অমুক ছিলেন, আপনি জানেন যে ওরা বড় বড় আলেম ছিলেন। বড় বড় আলেম যদি ভুল করে তা আমাদেরকে ভুল করতে হবে, তারা বুঝতে পারেনি, আমরা বুঝতে পেরেছি, যা গেল। তারপরে বলছে যে মৌলানা আইন্না লাগছে। উত্তর এখন যুক্তি দিয়ে বুঝাইতে হবে। তাহলে বেশি লবণ খাওয়া অভ্যাস হয়ে গেছে। এখন আপনাদেরকে একটা নিয়মিত, যেটা স্বাভাবিক লবণ খেতে হয়, অতটাতে নিয়ে আসছি। কিছুদিন এরকম আমল করবে, তখন আর আইন্না লাগবে না, তখন বুঝতে পারবেন যে সালাম ফিরলে সালাত শেষ, সালাম ফিরলে সালাত শেষ। এরপরে বাধ্যতা বসে থাকতে হবে, দোয়া করে দিতে হবে, দোয়া করতে হবে, অপেক্ষা করে আছেন, এমন দিকে চেয়ে বসে আছেন কখন মোনাজাত করছে। এটা হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া, মানে বেদাত করা। কথা বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, 531 নম্বর হাদিস। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না আহাদাকুম ইযা সাল্লাহ, নিশ্চয় তোমাদের যে কেউ যখন সালাত আদায় করে, সালাত অবস্থায় থাকে, ইউনাজি রব্বাহু, তার প্রতিপালকের সাথে গোপন আলাপ করে, মোনাজাত করে, সালাত অবস্থায় গোপন আলাপ করে, ফালা ইয়াতফিলান্না, যখন গোপনে কথা বলছো তোমার রবের সাথে, মালিকের সাথে, সুতরাং আদব কায়দার খেয়াল অবশ্যই রাখতে হবে। মানুষের সাথে পাশাপাশি বসে থেকে থুতু ফেলতে পারবেন না। তাহলে মানুষের যিনি রব, যিনি রব্বুন নাস, মালিকুন নাস, এলাহুন নাস, তার সাথে গোপনে কথা বলছেন আর থুতু ফেলছেন, এটা কেমন বেয়াদবি। কিন্তু যদি জরুরি হয়ে যায়, কাজ চলে এসছে, পোটা কারো চলে এসছে, সর্দি লেগে আছে, মুখে থুতু চলে এসেছে, অনেকের থুতু বেশি আসে মুখে, বলছেন ফালায়াত ফেলান নাই ইয়ামিনেহি, ডান দিকেও থুতু ফেলিও না। আর অন্য হাদিসে রয়েছে, সামনে হাদিসগুলো আসছে,
একটি হাদিসে সব কথা আসেনি, অনেক জায়গায় সামনের দিকে ফেলিও না। সামনের দিকে কথা বলছো, তার মানে সামনে তোমার রবের সাথে কথা বলছো। তারপরে রহমতের ফেরেশতা রয়েছে, ডান দিকে রহমতের ফেরেশতা রয়েছে, কিন্তু কোন একদিকে ফেলতে তো হবে। তো জায়েজ কোন দিকে বলছো? ওয়ালাকিন তাহতা কাদামিহিল ইউসরা, পায়ের তলায় ফেলো, কিন্তু কোন পা? বাম পায়ের তলায়, ডান পায়ের তলায় নয়, বাম পায়ের তলায় ফেলো। কখন বলেছেন এই হাদিস? 1400 বছর আগে যখন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মসজিদ নববীতে কোনো চাটাই পাটি বিছানো পর্যন্ত হইতো না। মানুষ মাটির ওপর আর কুচি পাথর বিশিষ্ট, মদিনার মাটি মানে কুচি ছোট ছোট পাথর, কুচি পাথর বিশিষ্ট মাটিতে জমিনে মানুষ সালাত আদায় করতেন, সেজদা করতেন, ঠিক আছে না? তো যদি কেউ ওই রকম যেখানে এমনি মাঠে ঘাটে ধরেন মরহমিতে আজকাল কোথাও সময় হয়ে গেছে, নামাজ শুরু করে দিয়েছেন, আর যদি থুথু পায়ের তলে, বাম পায়ের তলে ফেলে, অসুবিধা আছে? অথবা এমনি কাঁচা মসজিদ, হ্যাঁ, প্লাস্টারও করা নেই, মার্বেল টার্বেল কিছুই নেই, আর যদি ফেলে তাহলে মাটিতে ফেললে হবে কি, পা দিয়ে একটু ঘষা দিলেই সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে। দাফনের কথা হাদিস হয়েছে, কেউ যদি মসজিদে এরকম থুতু ফেলে তাহলে সেটাকে দাফন করে, দাফন হচ্ছে সেটাকে মুছে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু পাকা মসজিদের সেটা সম্ভব নাই। তারপরে আপনার ডান দিকে আর সামনে তো জায়েজই নাই। তো থুথু ফেলার বিষয়ে, যে থুথু বাম দিকে ফেলবেন আর পায়ের তলে ফেলবেন, সেই ক্ষেত্রেও মসজিদটা কী ধরনের এটা খেয়াল রাখতে হবে। কার্পেট বিছানো আছে আর কার্পেটের ওপর থুথু ফেলবেন বাম দিকে, চলবে? এটা কেউ মেনে নেবে না। হ্যাঁ, আপনার বাড়িতে আপনার কার্পেটের ওপরও যদি কেউ করে, এটা আপনি মেনে নেবেন না, তাহলে আল্লাহর ঘরে কী করে মেনে নিতে পারেন? সুতরাং এই হাদিসের ওপর আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মতো মসজিদ যদি থাকে সেইখানে আমল করা চলবে, কিন্তু এখন মসজিদের অবস্থা যেহেতু পরিবর্তন হয়েছে, সুতরাং আমাদের কাছে আরও অন্য বিকল্প ব্যবস্থা এসে গেছে। সেটা হচ্ছে রুমাল, হ্যাঁ, টিস্যু নিলেন আর থুথু ফেলে দিলেন, তারপরে নষ্ট করে দিলেন, সেটাকে পকেটে রেখে নিলেন, মসজিদের বাইরে গিয়ে ফেলে দিলেন ডাস্টবিনে। হাদিস বিভিন্ন বর্ণনাকারীরা বর্ণনা করেছেন, আর অধিকাংশ বর্ণনাকারীরা তাবেঈরা, আনাস থেকে, সব আনাসের ছাত্র। কাতাদা একজন, আর আলা সাইদুন আন কাতাদা, হেশাম। কাতাদা যে তাবেঈ, তার এক ছাত্র হেশাম প্রথম হাদিসে ছিল। দ্বিতীয় হাদিসে সাঈদ ইবনে জুবাইর কাতাদা থেকে, লা ইয়াদফিলু কুদ্দামাহু আও বাইনা ইয়াদাইহি, সামনেও ফেলবে না, কেন আও বাইনা ইয়াদাইহি, কুদ্দাম বলেছেন, কুদ্দাম মানেও সামনে। কুদ্দামকে এখনকার আরবরা কাফকে গাফ বলে, সেজন্য গুদ্দাম বলে, গুদ্দাম, কুদ্দাম ওইটাই আজকে। আর বাইনা ইয়াদাইহি মানে দুই হাতের সামনে, দুই হাতের সামনে মানে সামনে। ওয়ালাকিন আন ইয়াসারি, কোন দিকে ফেলবো তাহলে? সামনে ফেলবো না, বলে বাম দিকে ফেলো। আও তাহাতা কাদমাই হে, দুই পায়ের নিচে, দুই পায়ের নিচে এই রেওয়ায়তে রয়েছে, কিন্তু অন্য এতে আছে না, এক পায়ের কথা রয়েছে, তাহলে বোঝা ডান পায়ের নিচে নয়, ডান দিকে ফেলবে না। শোভা বর্ণনা করেছে ইমাম শোভা রাহিমাহুল্লাহ, লা ইয়াবযুকু, এখানে তা ফেলা, থুথু ফেলাকে আরবিতে বিভিন্ন শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে। তাফাল মানেও থুথু ফেলা, আর বাজাকা ইয়াবযুকু মানে থুথু ফেলা, বোজাক মানে থুথু, বোসাক মানে থুথু। বোসাক সদ দেওয়া হয়, সেন দেওয়া হয়, আবার বোজাক যা দেওয়া হয়, কাছাকাছি শব্দ, কিন্তু সবগুলির মানে কিন্তু থুথু। এরকম তাফাল মানে তাফাল, ইয়াতফাল মানে থুথু। এক একটু করে কিছু শব্দ রয়েছে, পার্থক্য রয়েছে। যেমন থুথু মানে ফুক দেওয়ার সাথে যদি একটু থুথু বের হয়, তা নাফাসা ইয়ানফুসু, সা দিয়ে নাফাসা ইয়ানফুসু, এখান থেকে অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, দম করার সময় হালকা একটু থুথু বেরিয়ে আসা। জি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকিয়া করতেন, দম করতেন, এরকমটা করতেন। তো এই জন্য নাফাসা শব্দ রয়েছে। যারা জাদু করে, পুরুষ হোক আর মহিলা হোক, যদিও মহিলারা বেশি জাদুর সাথে জড়িত, এই জন্য সূরা ফালাকে নাফাসাতে নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে। নারীরা যে অপরাধগুলিতে বেশি জড়িত পুরুষের তুলনায়, সেখানে স্ত্রীলিঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল ব্যক্ত করেছেন। যেমন এখানে অমিন শাররিন
নাফাসাতে ফিল উকাদ, তো নাফাসা ইয়ানফুসু মানে এমন ফুঁক দেওয়া যাতে হালকা থুথু বেরোয়। আর তাফাল মানে থুথু ফেলা। বাজাকা, বোসাক, বোজাক এগুলো বললাম সব কাছাকাছি উচ্চারণ, করিবুল মাখরাজ, সেগুলি সবগুলি অর্থ হচ্ছে থুথু বা থুথু ফেলা। তো ফাল লায়াবজোক, থুথু যেন না ফেলে, বেয়নের সামনে, ওয়ালাই আমি ডান দিগও না ফেলে, ওয়ালাকিন আইয়াসারি। এই হাদিস এখন পূর্ণ আসলো, সামনেও ফেলবে না, ডান দিকেও ফেলবে না, কোথায় ফেলবে? বাম দিকে। আও তাহাতা কাদমে, বাম দিকে ফেলবে যদি বাম দিকে কোনো মুসাল্লি না থাকে, আর না হলে নিজের পায়ের তলায়, আও তাহাতা কাদমে, পায়ের তলায় ফেলবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাকারী একজন তাবি হচ্ছেন কাতাদা, আর একজন হচ্ছে হুমায়দ আত-তাওয়িল রাহিমাহুল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করেন লা ইয়াবযুকু ফিল কিবলাতে, কিবলার দিকে, এখানে সামনে কথা নেই, কুদ্দাম নেই, বাইনা ইয়াদাইন, কিবলাতে থুথু ফেলবে না, সামনের দিকে থু এইভাবে ফেলবে না। ওয়ালা ইয়ামিনি, ডান দিকে ফেলবে না, ওয়ালা কান ইয়াসারিহি, বাম দিকে ফেলবে, আও তাহাতা কাদামে, পায়ের তলায় ফেলবে। আর একটি হাদিস এই মর্মে আছে, হাদিসটা শেষ করি, তারপরে কিছু আর মাসলা বাকি আছে, ইনশাআল্লাহ সেই মাসলাগুলো বর্ণনা করে দেবো। 532 নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে রাসূলুল্লাহ বলেছেন, এতাদেলু ফিস সুজুদ, তোমরা সেজদায় ভারসাম্য বহাল রাখো। ভারসাম্য মানে কি বুঝেন তো? ভারসাম্য এই যে বরাবর এটা ভারসাম্য আছে। এদিকে যদি ঝুঁকে যান ভারসাম্য ঠিক নেই, এদিকে ঝুঁকে গেলেন ডান দিকে বাম দিকে। দুটো স্ত্রী আছে, দুটো স্ত্রীর মাঝে ভারসাম্য বহাল রাখতে হবে, ঠিক না? জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য, জীবনের প্রত্যেক ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে, না হলে আপনি জালেম। বাপ হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েদের মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে। সবাইকে একই নজরে দেখবেন, হ্যাঁ, সবাইকে ভালো করে মানুষ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এই নয় যে একটা ছেলেকে উদ্ধার করে দিলেন আর এক ছেলেকে বঞ্চিত করলেন। কেউ মেয়েদেরকে উদ্ধার করে দিচ্ছে, কেউ মেয়েদেরকে বঞ্চিত করছে, ছেলেদেরকে উদ্ধার করে দিচ্ছে, সবগুলি জালেম। পক্ষান্তরে ভারসাম্য ঠিক আছে, যার যে মর্যাদা, যার যতটা হক, ইন্নাল্লাহ কাদা তাকুল্লাজি হাক্কিন হাক্কা, প্রত্যেক পাওনাদারকে, হকদারকে আল্লাহ হক দিয়ে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আপনি কেন দেবেন না? ইন্নাল্লাহ কাদা তাকুল্লাজি হাক্কিন হাক্কাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, প্রত্যেককে আল্লাহ হক ভাগ করে দিয়েছেন, সেই অনুযায়ী যার যেমন মর্যাদা সেই মর্যাদা দিতে হবে, যার যেমন অধিকার সে দিতে হবে। তো বলছেন এতেদাল মানে ভারসাম্য বহাল রাখা, ভারসাম্য ঠিক রাখা। সেজদাতে ভারসাম্য ঠিক রাখো, বহাল রাখো। এখন সেজদাতে সেজদার ভারসাম্য আছে কেমন করে? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছেন, সেজদার ভারসাম্য একটা হচ্ছে ধীর স্থিরতার সাথে, ইতমিনান, প্রশান্তির সাথে সেজদায় গেলেন আবার উঠে গেলেন, এমন না। আর উঠে সোজা বসলেন আবার সেজদায় চলে গেলেন, এমন নয়। সেজদা প্রশান্তির সাথে ধীর স্থিরভাবে সেজদা করবেন। ইমাম কমপক্ষে 5 বার করে তসবিহ করে, যাতে মুক্তাদি 3 বার বলতে পারে, কারণ সর্বনিম্ন উত্তম হচ্ছে 3 বার, সর্বনিম্ন। তো ইমাম যদি 3 বার বলে, তো মুক্তাদি অনেকে দুর্বল আছে, অনেকে অজ্ঞ আছে, তো 1 বার বলতে পারবে না, হয়তো যেতে যেতে উঠে যাবে। অনেক ইমাম এরকমটাই করে, ও মনে করে যে 3 বার বলে নিয়েছি, অনেক বড় কাজ করে দিয়েছি, তাড়াহুড়ায়। না, এমার জন্য উচিত নয়, বরং তার বেশি বলে 5 বার 7 বার 9 বার, তারও বেশি বলতে থাকবে, অন্যান্য দোয়া করবে, যাতে করে মুসল্লি মুক্তাদিরা সময় পায়। সব দিয়ে খেয়াল রাখবে, সব দিয়ে খেয়াল রাখাও ভারসাম্য। তো সেজদা ধীর স্থিরভাবে করবে, সে একাকী নামাজি হোক আর মুক্তাদি হোক অথবা ইমাম হোক। সেজদার ভারসাম্য বহাল রাখা হচ্ছে যে সেজদাতে আপনি নিজের শরীরটাকে সংকুচিত করে রাখবেন না, লম্বা হয়ে সেজদা করবেন আপনি, আর পিঠটা যাতে করে বরাবর হয়ে থাকে, বরাবর হয়ে থাকে পিঠটা, এইভাবে সেজদা করবেন। সেজদাতে নিজের হাতগুলিকে গুটিয়ে নেবেন না, শরীরের সাথে সম্প্রসারিত রাখবেন। জি, সেজদাতে নিজের বুককে মাটির সাথে ঠেকিয়ে নেবেন না, সেটা নর হোক অথবা নারী হোক, মহিলা হোক আর পুরুষ হোক। কিন্তু আমাদের হানাফি ভাইদের মহিলাদের সালাতে কি করা হয়?
একবারে শরীরটাকে জমিনের সাথে যত বসিয়ে দিবে তত পর্দানাসীন হবে। যুক্তিতে তারা মুক্তি খুঁজেছে আর হাদিস উপেক্ষা করেছে। এই হাদিস শুধু পুরুষদের জন্য নয়, মহিলা পুরুষ সবাই সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বোধনে, তোমরা সেজদার ভারসাম্য বহাল রাখো। ওয়ালা ইয়াবসুতু, তার একটা দিক হচ্ছে ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি কাল কালবি, তোমাদের কোনো ব্যক্তি মহিলা হোক আর পুরুষ হোক যেন নিজ বাহু নিজ হাতকে জেরা হচ্ছে এখান পর্যন্ত জেরা, আর এটুকু হচ্ছে কাফ, আর পুরোটা হাত বলে আপনি এতটুকু উদ্দেশ্য করতে পারেন, হাত বলে এতটুকু উদ্দেশ্য করতে পারেন, কিন্তু হাত হচ্ছে পুরোটাই হাত। তোমাদের কেউ যেন নিজের হাতকে বা বাহুকে কি না করে, বিছিয়ে না দেয়, বাসাতে আসলে বিছিয়ে দেওয়া, সম্প্রসারিত না করি। কেমন করে সম্প্রসারিত করা? বিছিয়ে দেওয়া কালবে কুকুরের মতো। এখন কুকুর বসে কেমন করে? কুকুর যখন বসে তো সামনের পা দুটাকে এরকম করে সামনের দিকে রেখে দেয়। আপনি সেজদা যখন গেলেন তখন এরকম করে রেখে দিলে আর তারপরে সেজদা করছেন না, তাহলে কী করতে হবে? এইভাবে রাখতে হবে। আর সেটাকে একবারে শরীরের সাথে গুটিয়ে রাখলে হবে না, সম্প্রসারিত করে রাখতে হবে। কিন্তু এই ক্ষেত্রেও ভারসাম্য ঠিক রাখতে হবে। পাশে যদি মুসল্লি থাকে আর জায়গা টাইট হয়ে আছে আর তারপরে আগেই দখল করে ফেললেন, অনেকে মনে করে যে আমি সুন্নতি সেজদা করব, সুতরাং একটু পিছিয়ে গেলে তো আমি সুন্নতি করতে পারবো না, আমার সুন্নত ভালো রাখার জন্য দ্রুত গিয়ে আগে ওর পাশের লোকের আগে ও গিয়ে আগে সেজদা পড়ে এইরকম করে। পাশের লোক তো আল্লাহ আল্লাহ করছে যে কোন একবারে যেটাকে বলা হয় রূঢ় ব্যক্তি, রূঢ় আচরণ এরই বাপরে, এর যদি বডি এত শক্ত হয় তার অন্তর কত শক্ত, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মুসলিলিনু বাইনা ইয়াদাই ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের সাথে নরম হয়ে যাও। ভাই সেজদা করতে আসছে, ও রাখতে পারছে না, তুমিও গুটিয়ে নাও, তুমি একটু এরকম করে নাও, যখন জায়গা আছে ঠিক আছে। তো কুকুরের মতো যেন কেউ হাত বিছিয়ে না দেয়। ওয়াইজা বাজাকার, যখন থুথু ফেলবে, প্রথম কথা থুথু ফেলবেন না আপনি মসজিদে বা সলাত অবস্থায়, মসজিদে হোক আর বাড়িতে হোক যেখানে হোক, কিন্তু থুথু ফেলতেই হয়। ফালা ইয়াবজুকান্না বাইনা, সামনেও ফেলবে না, ওয়ালা ইয়ামি, ডানেও ফেলবে না। ফাইন্নামা ইউনাজি রাব্বা, কারো রবের সাথে গোপন আলাপ করছে, মোনাজাত করছে, আল্লাহর সাথে কথা বলছেন। সুতরাং এই অবস্থায় বেয়াদবি আপনি বিনা কাজে থুথু ফেলবেন। কিছু লোকের বদ অভ্যাস, এগুলো যখন প্রথম দেখতাম আমাকে খুব কষ্ট লাগতো। যেন মসজিদের বাইরে থেকে আসলো, কোনো কাশি টাশি নেই, যখন মসজিদে আসলো ছিঁ ছাঁ করা শুরু করলো, টিস্যু দিয়ে এই শুরু করলো। একটু তো চেষ্টা করতো যথাসাধ্য যে আমার প্রয়োজন না হয়। যদি একেবারে জরুরি হয় যে নাক দিয়ে বেরিয়ে চলে আসছে, মুখে চলে এসেছে, তখন সেটা আলাদা কথা। আর নাকে এখানে আছে, এখন ছিঁ ছাঁ করে বের করে তারপরে তখন আপনি এগুলো আসলেই সলাতের খুশুর পরিপন্থী। যাদের সলাতে খুশু নেই, বডিটা কোনো রকম নামাজ পড়ে আর অন্তর আসলে নামাজ পড়ে না, তাদের অবস্থা এরকম, এমনটা যেন না হয়। কিন্তু জরুরি হলে অবশ্যই করবে। এমন নয় যে নাক দিয়ে সর্দি চলে আসছে আর তারপর না একটু যে বুকে হাত বেঁধে আছি, এটাকে এই হিলানো যাবে না, পকেট থেকে টিস্যু বের করা যাবে না, হারিতে পোটা বেরিয়ে চলে আসে, চলবে? তো বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়ি ইসলামের নেই, যে মধ্যম পন্থায় না। তাহলে থুথু ফেলার বিষয়টি, থুথু ফেলার ক্ষেত্রে একটি হাদিস আসলো লা ইয়াবযুকু ফিল কিবলার দিকে থুথু ফেলবে না, কিবলার দিকে থুথু ফেলবে না। এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো অবস্থাকে শামিল, নাকি বিশেষ বিশেষ কিছু অবস্থায় আর কিছু অবস্থা ব্যতিক্রম রয়েছে, এই বিষয়ে ওলামাদের দুটো মত রয়েছে। কয়টি অবস্থা হইতে পারে? প্রথম একটি অবস্থা যে আপনি থুথু ফেলছেন সলাত অবস্থায়, 1 নম্বর কি নামাজ অবস্থায় আছেন, 2 নম্বর মসজিদে আছেন, কি মসজিদে আছেন আর কিবলার দিকে, তাহলে জায়েজ না জায়েজ? না জায়েজ। এক তো নামাজ অবস্থায় আছেন, 2 নম্বর হচ্ছে মসজিদে আছেন। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে আপনি মসজিদে আছেন কিন্তু নামাজ অবস্থায় না, মসজিদে আছেন নামাজ অবস্থায় না। তো মসজিদের ভিতর থেকে দেখছে কিবলার দিকে জানালা আছে, জানালা দিয়ে থুতু ফেলছেন,
এটাও ফেলবে, অথবা মসজিদের ভিতরে হইলো বা বাইরে হইলো কিবলার দিকে, এইদিকে জানালা আর কিবলার দিকে আপনি থুতু ফেলছেন, এটাও করবে না, নিষেধ। 3 নম্বর অবস্থা কি হতে পারে? 3 নম্বর অবস্থা, থুতু ফেলছেন মসজিদের বাইরে কিন্তু সালাত অবস্থায়, থুতু ফেলছেন মসজিদের ভিতরে, হ্যাঁ মসজিদের ভিতরে না, সালাত অবস্থায় বললাম, সালাত অবস্থায় কিন্তু মসজিদের বাইরে, এটা না বললাম। তৃতীয়, সালাত অবস্থায় কিন্তু সালাত পড়ছেন মসজিদের বাইরে, কোনো জায়গায় মাঠে ঘাটে কোথাও নামাজ পড়ছেন আপনি, সালাত অবস্থায় তো কেবলার দিকে থুতু ফেলা যাবে না, কেবলার দিকে ফেলা যাবে না। কয়টি অবস্থা হলো? 4 নম্বর অবস্থা কি বাঁচতে পারে? থুতু ফেলছেন, হ্যাঁ, না মসজিদে না নামাজ অবস্থায়, হ্যাঁ মসজিদেও না আর সালাত অবস্থায় নাই, থুতু ফেলছেন কেবলার দিকে, এমনি চলতে চলতে থুতু ফেলছেন, হাঁটছেন, এখানে ধরেন কিংস রোড দিয়ে আর রোডটা গেছে কেবলার দিকে যাচ্ছে, ওই দিকে হেঁটে যাচ্ছেন আপনি, বলছে থুতু ফেলছেন। এখানে একটি কথা বলে রাখা ভালো হবে যে আমাদের বাঙালিদের অথবা ভারতীয়দের একটা খারাপ অভ্যাস আছে রাস্তাঘাটে থুতু ফেলা। কারণ দেশে পেচার করে পানের, কি বলে ওটাকে, পানের পিক, এই পানের পিক ফেলা বদ অভ্যাস থেকে থুতু ফেলা বদ অভ্যাস থেকে গেছে। একদিন ও টেলিভিশনের সামনে দাম হেঁটে আসছে, আর একটা লোক ফেলেছে, আর বাতাস আল্লাহ বাঁচিয়েছে, তারপরে মনে হলো যে গায়ের কাছে এসে পড়লো। কত একটা অরুচি লাগে, কত একটা মুসলিম সমাজ একটা ঘৃণা ছড়ায়, কত একটা অসভ্যতা, তাই না? বিভিন্ন দিক থেকে আশেপাশের লোক আপনাকে ঘৃণা করবে, তারপর আপনাকে অসভ্য বলবে, এমনিও আপনার আদবের খেলাফ, তারপরে কোনো মানুষকে কষ্ট দেওয়া হলে, কারো গায়ে যদি একটু ছিটে পড়ে বা পড়ে যায়, হঠাৎ করে একটা লোক হয়তো ক্রসিং করছে, আপনি খেয়াল করেননি, তো রাস্তাঘাটে কেন থুতু ফেলবেন? এত জরুরি হয়ে গেছে যে এইদিকে একবার থুতু ফেলতে হবে রাস্তায় চলতে চলতে। এই আদবগুলি, এগুলো কিন্তু আর আরবদের থেকে শেখা উচিত। আরবদের কখন রাস্তায় দেব না যেখানে সেটা থুতু ফেলছে, এটা আমাদের ভারত উপমহাদেশের লোকেরা এই কাজটি করে রাস্তাঘাটে, ঠিক নয়। হ্যাঁ, কেউ নেই ভালো করে দেশে, এদিক সেদিক কেউ নেই, প্রয়োজন আছে থুতু ফেলেন, অসুবিধা নেই, ফেলেন হয়তো। তো চতুর্থ অবস্থা কি বললাম? থুতু ফেলছেন কেবলার দিকে, নামাজ অবস্থায়ও না আর মসজিদেও না, মসজিদের বাইরে নামাজের বাইরে আপনি থুতু ফেলছেন কেবলার দিকে, জায়েজ কি না? একদল বলছেন না, ওইটাও মাকরুহ। এই হাদিসকে একবার আম করে দিয়েছে কি, যে লা ইয়াবযুকু ফিল কিবলা, কেবলার দিকে থুতু ফেলবে না, নামাজ অবস্থায় হোক, মসজিদে হোক, খারেজাল মসজিদ হোক, খারেজাল সালাত হোক, কথা বোঝা গেছে? কিন্তু যারা গবেষক বা তারা বলছেন না, এমনটা নয়, এমনটা নয় আসলে, যে কিবলার দিকে থুতু ফেলা যাবে না অথচ সে সালাত অবস্থাতেও নেই আর সে মসজিদের ভিতরে নেই, বরং যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলি শুধু সালাত অবস্থাকে শামিল আর মসজিদকে শামিল, আল্লাহু আলাম। তারপরে বলছেন ফাইনামেনাজি রব্ব হয়ে গেছেন। 9 নম্বর অধ্যায় বলছে বাবন, এই অধ্যায় হচ্ছে আল ইবরার বি যোহরে ফি শিদ্দাতিল হার, জোহরকে ঠান্ডা করে আদায় করা, ফি শিদ্দাতিল হার, প্রচণ্ড গরমের দিনে। গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম দুপুরবেলা থাকে তখন জোহরকে ঠান্ডা সময় আদায় করা, আবরাদা ইউবরদ মানে ঠান্ডার সময় আদায় করা, বার্দ থেকে, বার্দ মানে কি? বার্দ মানে ঠান্ডা, বার্দ মানে ঠান্ডা। এখান থেকেই আপনার এই কুলারগুলোকে কি বলছে? বার্রাদা বলছে, জানেন না? ঠান্ডা করে জোহর আদায় করা, ফিসেদের রোদের প্রখরতার সময়, যখন প্রচণ্ড রোদ থাকবে। আরব দেশে কত গরম, এমনি আমাদের দেশে প্রচণ্ড গরম, কিন্তু গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা আমাদের দেশে। হ্যাঁ, সৌদি আরবেও বিভিন্ন এলাকা বিভিন্ন রকম অবস্থা, বিভিন্ন রকম অবস্থা। তো বিশেষ করে মক্কা, মদিনা, রিয়াদ এগুলো জায়গায় গরমের সময় প্রচণ্ড গরম, হ্যাঁ প্রচণ্ড গরম। আবার ঠান্ডার সময় মদিনায়, রিয়াজে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু মক্কাতে, জেদ্দায় ঠান্ডার সময় অত ঠান্ডা নয়, দাম্মামে ঠান্ডার সময় অত ঠান্ডা না। দাম্মামের আবহাওয়াটা হচ্ছে কি স্থায়ী নয়, খুব তাড়াতাড়ি রদবদল হয়, কয়েক ঘন্টার মধ্যে এদিক সেদিক, কয়েক ঘন্টার মধ্যে সেদিক। এটা অনুভব করেন না আপনারা? জি।
তো যাই হোক, এই মাসলা কি মাসলা? গরমের দিনে জোহরকে বিলম্বে পড়া। হাদিস একটা পড়ি, তারপরে কতটা বিলম্ব করা যাবে, আর বিলম্ব করা উত্তম তো কতটা বিলম্ব করা উত্তম, এটা উত্তম না জরুরি ওয়াজিব, এই মাসলাগুলো 533 নম্বর ও 534 নম্বর হাদিস একই সাথে দুটো নাম্বার দিয়েছেন যারা নাম্বারিং করেছেন। নাম্বারিং কিন্তু ইমাম বুখারী করেননি, আর ইমাম বুখারীর ছাত্ররাও করেননি। এটাই 25-50 বছর মধ্যে এই যে তারকিম যেটাকে বলা হয় হাদিসের নাম্বারিং করা, এটা 25-50 বছরের ভিতরে এই খেদমতগুলো হয়েছে মানুষের সুবিধার্থে। যখন এই আপনার হাদিসের নাম্বার বলা বা হাদিসের নাম্বারটা থাকলে আর সুবিধা হলো যে এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিম আছে, হাদিস নম্বরে এত। এই যে গবেষণা শুরু হলো, বিশেষ করে আপনার এমফিল এবং পিএইচডি করা, এই যে আপনার গবেষণামূলক যেসব থিসিসগুলো হয়ে থাকে, এগুলোতে এসব রেফারেন্সের প্রয়োজন বোধ করলো, তখন এই খেদমতগুলি শুরু হলো। আসলে এটা অনেকটা সুবিধা করেছে, কিন্তু নাম্বারিংও পার্থক্য আছে অনেক সময়। যেমন এইখানে বিষয়বস্তু একটি, সনদ দুটি। তখন কি কোনো যারা গবেষক নাম্বারিং করেছেন তারা করেছেন কি, বিষয়বস্তু যেহেতু একটি, মতন একটি, হাদিস দুটো বিষয়ের সমষ্টির নাম। হাদিস হচ্ছে দুটো বিষয়ের সমষ্টির নাম। কি হাদিসে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে সনদ মানে সূত্র, বর্ণনাকারীদের সিলসিলা, যে আর একটা মতান মানে আসল বিষয়বস্তুটি। বিষয়বস্তু একটাই, কিন্তু সনদ দুটো রয়েছে। তাহলে মুহাদ্দিসিনদের প্রাচীন যুগে যে নীতিমালা ছিল সে অনুযায়ী হাদিস দুটি, কারণ সনদ দুটি। হ্যাঁ, কিন্তু আসলে হাদিসের বিষয়বস্তু যেহেতু একটি, তো মোটা কথা একটি হাদিস। তা কেউ এটাকে একটা নম্বর দিয়েছে, কেউ দুটো নম্বর দিয়েছে। এই জন্য বুখারীর বা অন্যান্য হাদিসের কিতাবের হাদিস সংখ্যা গণনায় ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ দেখা দিয়েছে। এটা আপনারা সহজে, বুখারীর একটা অনুবাদ আছে না বাংলাদেশে, হ্যাঁ, আগের অনুবাদগুলি, একটা আধুনিক প্রকাশনী, আর একটা আর কিছু আছে না, নাই? তারপরে তৌহিদ পাবলিকেশন, তৌহিদ প্রকাশনটা তৌহিদ পাবলিকেশন নাম চেঞ্জ করলো, এখন আরোগুলো এসেছে। তো এগুলোতে নাম্বারিংয়ে পার্থক্য আছে, কিন্তু নাম্বারে পার্থক্যটা এই কারণে হয়েছে। অনেকে সাদা সিধা মানুষ, আরে বুখারী এইখানে 1 নম্বর, এখানে নম্বর, কী রে, এরা কি হাদিস চুরি করেছে নাকি, না কমিয়ে দিয়েছে নাকি? ঠিক না? না, আসলে বুঝতে পারছেন না বিষয়গুলিতে, এগুলো বুঝতে হবে। তো হাদিস দেখেন, এখানে সনদ দেখলে বোঝা যাবে। হাদাসানা আইয়ুব বিন সুলাইমান কালা হাদাসানা আবু বকর আন সুলাইমান ইবনে বেলাল কালা সালেহ বিন কায়সান। এই যে কালা সালেহ বিন কায়সান, এক সুলাইমান বেলাল পর্যন্ত হয়ে গেল। ইমাম বুখারীর ওস্তাদ আইয়ুব বিন সুলাইমান, তার ওস্তাদ আবু বকর, তার ওস্তাদ হচ্ছে সুলাইমান বিন বেলাল। হ্যাঁ, তারপরে ইমাম সালেহ বিন কায়সান বলছেন হাদাসানাল আরাজ, আমাদেরকে হাদিস বয়ান করেছেন আরাজ আব্দুর রহমান। এই আরাজ তিনি খোঁড়া ছিলেন, আরাজ মানে ল্যাংড়া, খোঁড়া, তিনি খোঁড়া ছিলেন। নাম ছিল আব্দুর রহমান ইবনে হুরমুজ, তাবেই, কিন্তু তাকে সেই যুগের লোকেরা আরাজ, খোঁড়া বলে চিনত। কোন আব্দুর রহমান? বলছে আরাজ, ওই যে খোঁড়া আব্দুর রহমান। তো কারো এইরকম যদি শারীরিক দোষ ত্রুটি থাকে, তো সেটা বলা জায়েজ না জায়েজ নয়? জায়েজ, সবসময় জায়েজ। হ্যাঁ, এই মাসলা বলেছি কয়েকদিন আগেও, যারা নিয়মিত আসেন। যদি রাগ না করে তো জায়েজ, আর রাগ যদি করে তাহলে জায়েজ নাই। কেউ যদি মোটা থাকে আর যখন এই মোটু, রাগ করবে না তাহলে জায়েজ নাই। আর যদি বন্ধু মানুষ একটু রসিকতা করে বললেন, আর জানেন যারা, কিন্তু বন্ধু অনেক সময় কিন্তু রেগে গেলে মহা মুশকিল, সারা জীবনে বন্ধুত্ব শেষ হয়ে যায়, হয় না? সেই জন্য হ্যাঁ, আপনি বন্ধুর সাথে বেশি কুস্তি করতে যাবেন না। বেশি মজাক করা মানে বেশি কুস্তি করা, বিপদ নিয়ে আসবে। তো আব্দুর রহমান আল আরাজ থেকে বর্ণনা করেছেন সালেহ বিন কায়সান, ওয়াগাইর অন্যান্যরা বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে। তো আরাজের ছাত্র সালেহ বিন কায়সান, আরাজের ছাত্র হচ্ছে সুলাইমান বিন বেলাল। তো দুটো সনদ হয়ে গেল, এই জন্য দুটো নাম্বার দিয়েছে দেখেন। আর সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাফে আব্দুল্লাহ বিন ওমরের, নাফে মওলা আব্দুল্লাহ বিন ওমরের স্বাধীনকৃত গোলাম, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর থেকে। বরং এখানে সাহাবীও দুইজন। তো তাহলে তাবেঈদের ওখানে না দেখে যদি আমরা এখানে দেখি সাহাবী দুইজন, তো দুটো হাদিস হয়ে গেল। আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত, আরেকটি হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দুইজনেই একই হাদিস বর্ণনা করেছেন। হাদাসাহু, দুইজনে হাদিস বর্ণনা করেছেন আন রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাহু কাল, তিনি বলেছেন, ইজাস্তাদ্দাল হাররু, যখন প্রচণ্ড গরম পড়বে। আর প্রচণ্ড গরম কোন সময় হয়? রাত্রে না দিনে? সকালে না বিকালে? দুপুরে। মাশাআল্লাহ, দুপুরবেলা যখন প্রচণ্ড গরম হবে, ফাআবরিদু বিসসালাত, সালাতকে ঠান্ডা করে নিও, মানে ঠান্ডার সময় আদায় করিও। এই হুকুমটি ওয়াজিব না মুস্তাহাব? মুস্তাহাব, ওয়াজিব নাই কারো কাছে। একমত যে এই হুকুমটি হচ্ছে, বিলম্ব করার হুকুমটি হচ্ছে মুস্তাহাব, উত্তম। তাহলে জোহরের সালাত গরমের দিনে লেট করে পড়া হচ্ছে উত্তম। আর আউয়াল ওয়াক্তে জাওয়ালের পরে মাথার ওপর থেকে সূর্য ঢলেছে আর পড়ে নিলেন, এটি অনুত্তম কিন্তু জায়েজ, অনুত্তম কিন্তু জায়েজ। এখন এই যে উত্তমের উপর আমল তো সৌদি আরব নেই, এখন বিশেষ মাসলাহাতে নাই, কারণ এটা যদি কম বেশি করা হয়, কারণ ওপর থেকে যেহেতু এখানে ধর্ম মন্ত্রণালয় রয়েছে, ইসলামিক মন্ত্রণালয়, আওকাফ রয়েছে, মিনিস্ট্রি অফ আওকাফ, সেখান থেকে অর্ডার আসছে, তো একই রকম টাইম ফিক্স করা আছে, একই রকম টাইম ফিক্স করা আছে। আর জায়েজ, এখানে জায়েজ সেই জন্য, কিন্তু জায়েজ মানে বা কোনো একটা দেশে একটা আমল চলছে সেটাই উত্তম হবে এটা জরুরি নেই। শরীয়তের আলোকে আমাদেরকে উত্তম অনুত্তম দেখতে হবে। জায়েজ কিন্তু উত্তম হচ্ছে যদি কেউ জোহর আর একটু লেটে পড়ে এই গরমের দিনে, তাহলে জোহরের আউয়াল ওয়াক্ত হয়ে যাচ্ছে এখানে 11:35 দাম্মামে 11টা, এখানকার টাইমে আমরা বলি, মক্কার না বলি, কেন দূরে অনেকে বুঝবেন না। 11:35-এ জাওয়াল হয়ে যাচ্ছে, তাহলে 11:35 থেকে নিয়ে 12টার মধ্যে সালাত পড়ে নেওয়া, এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত। কী হয়ে গেল এটা? আউয়াল ওয়াক্ত, প্রথম দিকেই পড়ে ফেলেন, জায়েজ। কিন্তু উত্তম হচ্ছে গরমের দিনে এটাকে বিলম্বে পড়া। এখন কতটা বিলম্ব, কতটা বিলম্ব এই মাসলা, এতে কয়েকটি মত রয়েছে। একদল বলছেন একেবারে যত ঠান্ডা করতে পারেন, বাস আসরের রক্ত না আসলে হলো, আসর রক্ত না আসলে হলো। আসর রক্ত কখন শুরু হয়? সেই হাদিসের আলোকে এর আগে কিন্তু বলেছি গত সপ্তাহে, 5 ওয়াক্তের মোটামুটি সংখ্যা বলে দিয়েছি যে কখন শুরু হয়। আসর রক্ত কখন শুরু হয় কে বলতে পারে? হ্যাঁ, কাঠি একটা কাঠি লাঠি দাঁড় করেন বা পাটকাঠি দাঁড় করেন, কিছু একটা খড়ি দাঁড় করেন, আর দাঁড় করার পরে দুপুরবেলা যে ছায়াটা হবে, দুপুরে মাথার উপর সূর্য যখন ঠিক মাথার উপর, এখন গড়েনি, সেই সময় ছোট্ট একটি ছায়া হবে। গ্রীষ্মকালে একটু ছোট হবে আর শীতকালে একটু বড় হবে। এটাকে ফাইয়ে জাওয়াল বলা হয়। ফাইয়ে জাওয়াল মানে দুপুরবেলা ও ছায়া থাকবে। আপনি যখন হাঁটেন একটা ছায়া থাকে না আপনার, ঠিক মাথার উপর সূর্য, তখনও যদি হাঁটেন একটু ছায়া থাকবে, আপনার ছায়া পড়বে, কিন্তু ছোট হয়ে পড়বে। হ্যাঁ, ছোট হয়ে পড়বে সেটা। শীতকালে একটু লম্বা হবে ছায়াটা, আর গ্রীষ্মকালে আরও কম হয়ে যাবে। এটার নাম হচ্ছে ফাইয়ে জাওয়াল, ফিকহের ভাষা বা হাদিসের ভাষায়। এটুকু বাদ দিয়ে এক কাঠি সমান সূর্য যাচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে যাচ্ছে, তাই না? তাহলে ছায়াটা কোন দিকে পড়বে? বিপরীত দিকে পড়বে। তো এতটুকু ছায়া ছিল, আমি এতটুকু বাদ দিয়ে দিলাম। তারপরে এখানে যখন ছায়াটা চলে আসবে তখন আসরের আউয়াল ওয়াক্ত হয়ে গেছে। এক কাঠি পরিমাণ যখন হয়ে গেছে তখন আসরের আউয়াল ওয়াক্ত হয়ে গেছে। তাহলে কতটা ঠান্ডা করে বিলম্ব করে জোহর পড়বো গরমের দিনে? একদল উলামায়ে কেরাম বলছেন যে আসরের হওয়ার একটু আগ পর্যন্ত, মানে আসরের ওয়াক্ত না যেন ঢুকে না যায়, এক কাঠি পরিমাণ না হয়ে যায়। তাহলে আসর হচ্ছে আজকাল 3টে 5-7 3টা 5-7 আসর হচ্ছে, তাহলে 2:45 কেউ যদি জোহর পড়ে, এটা হচ্ছে এবরাত তাদের কাছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা করার ফতোয়া, আর এটা অনেকে বলেছে, কিন্তু এর উপর তো কেউ আমল করে না। বরং আজকাল যদি কোনো মসজিদে এরকম জামাত হয় 2:30টার সময় 2টার সময়, তো বেদাতি ফতোয়া দিয়ে বসে থাকবেন আপনারা অনেকে, সে আকীদার ভাইয়েরা। কিন্তু এটা বাস্তব, এটা বেদাত নয়। এটা কেউ যদি এরকম করে, কিন্তু একা একা নয় যে গোটা গ্রামের লোক নামাজ পড়ে না, আমি জামাতের ওয়াজিব ছেড়ে আমি মুস্তাহাব আমল করার জন্য 2:30টার সময় 2টার সময় পড়বো, চলবে? কারণ জামাতে সালাত আদায় করা ওয়াজিব, আর এটি হচ্ছে মুস্তাহাব, করলে ভালো, না করলে অসুবিধা। বুঝা গেছে? কেউ বলেছেন না, যখন এটার অর্ধেক কাঠি হবে, এক কাঠি পরিমাণ যদি হয়ে যায় তাহলে আসর হয়ে গেল অর্ধেক কাঠি। কেউ বলছেন না 1/3 অংশ, 1/3 অংশ, তার মানে
কেউ হয়তো বলতে চাইছেন যে 1টার সময়, 1:30টার সময়, এগুলো হচ্ছে বিভিন্ন মত। এক কথায় লেট করে পড়া যেতে পারে। 12টায় জোহরের সালাত হচ্ছে, কেউ যদি 12:30টায় পড়ে, ওর চাইতে ভালো 1টার সময় এই গরমের দিনে পড়বে, ওর চাইতে ভালো 1:30টার সময় কেউ যদি পড়ে। কিন্তু তারপরে এর বেশি আমি যাওয়ার কথা বলবো না। তবে সবাই মিলে জামাত করলে, সবাই মিলে গ্রামের ইমাম আর মুসল্লি সবাই যদি একমত হয়ে যায় যে আমাদের জোহরটা এই যতদিন গরম থাকবে, গ্রীষ্মকাল, বৈশাখ, জ্যৈষ্ঠী বা আষাঢ়, শ্রাবণ, এই সময়গুলি গরম, যদিও বর্ষাকাল কিন্তু যখন খরা পড়ে, বৃষ্টি হয় না, তখন গরম চলতেই থাকে 4-5 মাস ধরে। এই সময়গুলোতে আমাদের সালাত 1টার সময় হবে বা 1:30টার সময় হবে। 12টার সময় যে গরমের প্রখরতা থাকে তার চাইতে কমে যায়, তখন 1টা 1:30টা হলে কমে না। তো এটা বেশি ভালো, এটা বেশি ভালো। বিশেষ করে যখন মুসল্লিরা দেখছেন যে দূর দূরান্ত থেকে মসজিদ দূরে আসতে হচ্ছে আর বড়ই কষ্ট, তখন কিন্তু যদি দেখা যায় যে মসজিদের পাশেই সব বসবাস করে, দূর থেকে মুসল্লি তেমন কেউ নেই, তাহলে কোনো অসুবিধা নেই, আরব দেশে প্রচণ্ড গরম হইলেও এখানে অধিকাংশ লোক আপনার গাড়িতে আসে গরমের সময়, দেখেছেন হয়তো, এরা সব গাড়ি নিয়ে মসজিদে আসে, তো অসুবিধা নেই, যার ফলে প্রয়োজনও নাই। কষ্ট হইলে হয়তো এমনটা করা হইতো, সেই জন্য করা হয়নি। আর তারপরে গোটা বছরে একই নিয়মে চলে আসছে, এটা বেশি ভালো, মানুষ ডিস্টার্ব হবে না, এই জন্যই। কিন্তু বিশেষভাবে কোনো বিশেষ মসজিদে যদি কোরআন সুন্নাহ অনুসারী মসজিদ, যে গরমের দিনে আমরা একটু ঠান্ডা করে সালাত আদায় করব, এটা বেশি ভালো, কিন্তু সবাই মিলে করতে হবে। আশা করি মাসলা স্পষ্ট হয়েছে, কিন্তু শীতকালে চলবে না, শীতকালে চলবে না। আর তারপরে গোটা বছর একই রকম চলবে না, গোটা বছর একই রকম রেখে দিলেন। শীতকালেও যে টাইম ওই 1টার সময়, 1:30টার সময় জোহর হবে, শীতকালেও তাই। শীতকালে এমনিতে জাওয়াল হয়ে যায় অনেক আগে, তাই না? আধা ঘন্টা 40 মিনিটের পার্থক্য যা গ্রীষ্মকাল আর শীতকালের মাঝে। আর তাতে যদি গোটা বছরের টাইম বেঁধে দেন, একটা যেমন হানাফি মসজিদগুলোতে তো এমনটাই হয় না? কটার সময় আজান হয় জোহরের বাংলাদেশে? 1টার সময় হানাফি মসজিদে বলেন। দেওবন্দি চাইতে বেরোলেন আরও লেট করে মোটা, কারণ দুটো দল আছে, বড় দল, একটা হচ্ছে দেওবন্দি দল, আর একটা হচ্ছে তবলিগি, আর একটা হচ্ছে কওমি, আর একটা হচ্ছে বেরেলভি মাজার পূজারী দল। তো মাজার পূজারী যারা হানাফি, তাদের তো আরও লেট করে তারা সালাত আদায় করে। তো যাই হোক, এমনটা নয়, বরং যদি এই সুন্নতের খেয়াল রেখে যে গরমের দিনে মানুষের কষ্ট হচ্ছে, সুতরাং আমরা একটু লেটে পড়বো, আর শীতকালে আউয়াল ওয়াক্তে পড়বো। সে অবশ্যই সমস্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, এই বিষয়টা বলেছি। একমাত্র কয়টা সালাত? একটা জোহর, শুধু গরমের সময়, আর এশা সারা বছর। দেখেন, এশা সৌদি আরবে, এমনকি সারা পৃথিবীর প্রায় জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এশা হয়ে যাচ্ছে। যদিও এশাটা ইন্ডিয়া বাংলাদেশে একটু লেটে পড়ে না? মাগরিব থেকে হিসাব করে দেখবেন আপনাদের মসজিদে, যে মসজিদগুলোতে মানে নিয়মিত জামাত হয়, একটু হিসাব করে বলেন তো যে মাগরিবের কয় ঘন্টা পরে এশার আজান হয় বাংলাদেশে? আহলে হাদিস মসজিদের কথা বলছি, সালাফি মসজিদের কথা বলছি। রাত 9টা করে দেয় অনেক জায়গায়, রাত 9টা, তাই না? হয়তো বেলা ডুবছে 6:30, ম্যাক্সিমাম 6:30 ধরে, 6:30 বেলা ডুবছে, আর 9টার সময় এশা হচ্ছে, তাহলে কত ঘন্টা হইল? 2.5 ঘন্টা। সৌদি আরবে গোটা বছর মাত্র 1.5 ঘন্টা, একমাত্র রমজানে 2 ঘন্টা, কারণ ইফতারিতে কিছুটা সময় লাগছে, তো একটু যেন রেস্ট পেয়ে যায়, সেই জন্য। আউয়াল ওয়াক্তে একই রকম করে দেওয়া হয়েছে, কিন্তু উত্তম হচ্ছে মসজিদের সমস্ত মুসল্লি মিলে যদি একমত হয়ে যায় যে আমাদের এশার সালাত রাত 9টায় অথবা 10টায় পড়বো, এটা বেশি উত্তম। 1/3 অংশ পর্যন্ত, আর হাদিসে এসেছে অর্ধেক রাত পর্যন্ত। শেষ উত্তম সময় হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। আর নিরুপায়ের জন্য, অনিচ্ছাকৃত কারো লেট হয়ে গেছে আর সে ফজর আগে যদি আদায় করে, তাহলে সেটাকে ওয়াক্তে কাজা বলা যাবে না, কিন্তু ওয়াক্তে ইজতিরার, শখ করে ইচ্ছা করে শুয়ে গেল আর তারপরে উঠে রাত 2-3টে এশা পড়ছে, গুনাহগার অবশ্যই, কারণ সেই ব্যক্তি অবহেলা করছে, গাফিলতি করছে। কিন্তু যদি অনিচ্ছাকৃত কেউ নিরুপায় হয়ে যায়, তাহলে সেটা ফজর আগ পর্যন্ত আদায় করলে সেটা ওয়াক্তের ভিতরেই থাকবে। তো হাদিসটা শেষ করি, হাদিস শেষ করা হয়নি, মাসলাগুলো শেষ করবে। ইজাস্তাদাল হাররো, যখন প্রচণ্ড গরম পড়ে, ফাবরিদু বিস সলাতে, তখন সলাতকে ঠান্ডা সময় আদায় করিও, মানে জোহরের সলাতকে।
ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, কারণ দর্শাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য এই গরমটা আসে। দুপুরবেলা গ্রীষ্মকালে এত গরম কেন, বা গ্রীষ্মকালে এত গরম কেন, এই গরমটা কোথা থেকে আসে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী মারফুত কথা বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে বলেননি। আমরা বুঝি আর না বুঝি, সায়েন্সে সেটা উদ্ঘাটন করুক আর না করুক, সায়েন্স সেটা বিপরীত বলুক আর পক্ষে বলুক আর বিপক্ষে বলুক, তাতে আমাদের যায় আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ এই গ্রীষ্মকালের গরমের প্রখরতা জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত, জাহান্নামের ভাপের অংশ। ফাইহন, যখন গরম পানি টকবক করে ফুটে আর যে ফুটছে আর এই যে গরমটা বেরোচ্ছে, হ্যাঁ, সেখান থেকে এটা কি বলা হয়? ভাপ উঠছে। আপনারা দেখেছেন আপনার এই আখের রস থেকে গুড় তৈরি করতে, হ্যাঁ, তার পাশে সেটাকে কাড়াই বলে না? আমরা ছোটোকালে খুব এগুলো খেয়েছি আর বসেছি, ওখানে দাঁড়িয়েছি, আর কত যে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা এসব শোনা যেত সেই যুগে। তো কি যে গরম থাকে ওখানে দাঁড়ানো, তাই না? এটা কিসের? ওই যে আপনার চুলার ভাপ, হ্যাঁ, বা ওই যে ফুটছে ওর ভাপ এটা। তো জাহান্নামের একটা ভাপ আছে, জাহান্নামের আগুন 70 গুণ তার তাপ বেশি দুনিয়ার আগুনের তুলনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 ভাগের 1 ভাগ হচ্ছে নারকুম হাযিহি দুনিয়ার এই তোমাদের আগুন। আল্লাহ আমাদেরকে আল্লাহ আজিরনা মিনান নার, জাহান্নামের আযাব থেকে রক্ষা করে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। তো জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত হচ্ছে এই গ্রীষ্মকালে রৌদ্রের প্রখরতা দুপুরবেলা, এটা যে পাচ্ছ সেটা জাহান্নামের ভাপের অংশ। এই জাহান্নামের ভাপের অংশ, এটার অর্থ কি? এই মর্মে যারা ভাষ্যকার তারা দুটো ব্যাখ্যা করেছে। একটি হচ্ছে আলাল হাকিকা, আসল অর্থেই রয়েছে, যে কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেটি এর অর্থ সেটাই বাহ্যিক অর্থই হচ্ছে গ্রহণযোগ্য, আর এটি বেশি নিরাপদ। এই অর্থটি হচ্ছে নিরাপদ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, যেভাবে বলেছে সেভাবে আমরা ঈমান নিয়ে আসলাম। আমরা এর রহস্য উদ্ঘাটন করতে পারি আর না পারি, আমাদের এই দায়িত্ব নাই। আর আরেক দল বলেছেন যে এটা মাজাজ, মানে রূপক অর্থে, এটা হচ্ছে রূপক অর্থে। জি, রূপক অর্থ কাকে বলা হয়? আসল অর্থ যেখানে উদ্দেশ্য করা হয় না, আসল অর্থ বাদ দিয়ে, কাছের অর্থ বাদ দিয়ে দূরের অর্থ নেওয়া, এটাকে রূপক অর্থ বলে। একটা হচ্ছে কাছের অর্থ আর একটা হচ্ছে দূরের অর্থ। জি হ্যাঁ, এই বিল্ডিংটি, হ্যাঁ, অমুক ধনাঢ্য ব্যক্তি বানিয়েছেন, কথা বোঝা গেছে? এই বিল্ডিংটি কে বানিয়েছেন? অমুক ধনাঢ্য ব্যক্তি বানিয়েছেন। এর কয়টি অর্থ? হ্যাঁ, দুটি অর্থ। একটা হচ্ছে আসল আর একটা রূপক। এখানে আসল অর্থে আছে না রূপক অর্থে আছে? ধনাঢ্য ব্যক্তি ফান্ডিং করেছে, পয়সা দিয়েছেন, কিন্তু উনি রাজমিস্ত্রি না, ঠিক না? আসল বানিয়েছে কে? রাজমিস্ত্রিরা বানিয়েছে। কথা বোঝা গেছে না? এটা হলো হাকিকাত আর মাজাজ। একে বলে হাকিকাত, আসল অর্থ, এবং মাজাজ মানে রূপক অর্থ। তো এই বিষয়ে একদল বলছেন যে এটা রূপক অর্থ রয়েছে। তাহলে কি অর্থ? ফাইনা শিদ্দাতাল হাররি, যে এই যে গরম, প্রচণ্ড গরম তোমরা অনুভব করছো গ্রীষ্মকালে, সেটা জাহান্নামের ভাপের সদৃশ্য। তুসবেহ ফাইহা জাহান্নাম, তুসবেহ ফাইহা জাহান্নাম, এটি হচ্ছে শিদ্দাতাল হার, তুসবেহ ফাইহা, জাহান্নামের ভাপের সদৃশ্য মতোই। জাহান্নামের ভাপ যেমন প্রচণ্ড গরম, তারই একটা অংশ ওই রকমই হচ্ছে এই গরম, গ্রীষ্মকালের এই দুপুরবেলার গরম। তাহলে এটা জাহান্নামের অংশ, তাহলে আসল অর্থে থাকলো না, রূপক অর্থে হয়ে গেল। কিন্তু যেমনটা বললাম যে প্রথম অর্থটি নেওয়া বেশি নিরাপদ এবং বেশি সহি, আর সেটা নিতে কোনো বাধা নেই। আচ্ছা, আজকালকার সায়েন্সও কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। আমরা যতটা কোরআন এবং হাদিসের দলিল থেকে জানছি যে জাহান্নাম ওপরে আছে না নিচে আছে? নিচে আছে, জমিনের নিচে আছে, আর জান্নাত আকাশের উপরে আছে। তো জাহান্নাম যখন জমিনের ভূগর্ভে আছে, আজকালকার সায়েন্সও বলছে জমিনের এমন একটা স্তর আছে, সেই স্তর একবার নিম্নভাগে নেমে যান, যত নামবেন তত বেশি গরম, তত বেশি গরম। এমন একটা স্তর আছে সেখানে কোনো লোহা,
অথবা স্বর্ণ, এরকম বস্তুগুলি, যেগুলো শক্ত বস্তু, সেগুলি যদি দেন তো সাথে সাথে গলে যাবে, পানির মতো সব কিছু সেখানে পানির মতো গলে যাবে। তার মানে এই জমিনের ওপরে যে গরম তার চাইতে অনেক অনেক বেশি গরম ভূগর্ভে রয়েছে, কারণ তার নিচে কি রয়েছে? জাহান্নাম রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিস এদিকে ইঙ্গিত করে, লা তালকাবুল বাহরা, তোমরা সাগর পথে পানি পথে তোমরা সফর করিও না। শখ করে এই যে ভ্রমণে বিনোদনে যাচ্ছি আমরা, হ্যাঁ, পদ্মা ভ্রমণে যাচ্ছি, তো আমরা আরও কি বড় বড় মেঘনা ভ্রমণে যাচ্ছি, আর ভরা আসে বন্যার সময়, আর শখ করে আমোদ ফুর্তি করতে যাচ্ছে, আর মনে হচ্ছে তাদের আল্লাহু আকবার কঠিন অবস্থা। দেখেন না কিছু দৃশ্য, যে গেল তো গেল হয়তো মরে যাবে, সব শেষ হয়ে যাবে, কোনো রকম বেঁচে ফিরলো, কেউ ধ্বংস হয়ে গেল। এই শখ করে আসলে পানি পথে ভ্রমণ করা এটি নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুৎসাহিত করেছেন বা নিষেধ করেছেন। তো রিস্কি, লা তারকাবুল বাহরা, তোমরা সাগর পথে সফর করিও না, তবে ইল্লা ইয়াকুন হাজ্জান, তবে হজে যদি যেতে হয়, একসময় পানি জাহাজ ছিল, আসতে হবে হজে, আসতে হবে, হজ ফরজ হয়েছে। আও মুতামিরান, ওমরার সফরে যাচ্ছে, পানি পথ ছাড়ার কোনো বিকল্প পথ নেই, অথবা পানি পথে সস্তা, সেই পথে আমি যেতে পারছি, আমি উড়োজাহাজের পয়সা নেই, অসুবিধা নেই। মেসর থেকে, এইসব আশেপাশের দেশ থেকে, সুদান থেকে অনেকে পানি পথে আসছে লোহিত সাগর পার করে। আও গাজিয়ান ফি সাবিলিল্লাহ, তৃতীয় অবস্থা হচ্ছে আল্লাহর রাস্তায় যদি গাজী হয়ে, যোদ্ধা হয়ে কোথাও যেতে হয় আল্লাহর দিনের জন্য, সেটা আলাদা কথা। তাই শখ করে কোথাও বিনোদনের জন্য পানি পথে, সাগর পথে ভ্রমণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর কারণ কি বলেছেন? ফাইন্না তাহতাল বাহরে নারান, কারণ সাগরের নিচে আগুন আছে, সাগরের নিচে আগুন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এর অর্থ এটি তো হইতে পারে যে সাগরের নিচে কি আছে? জাহান্নাম আছে। আর এই সাগরের পানিকে একসময় কি করে দেওয়া হবে? ওয়াইদাল বিহার ও সুজ্জিরাত, যখন যত পৃথিবীতে সাগর, মহাসাগর, উপসাগর রয়েছে সবগুলিকে কি করে দেওয়া হবে? আগুন করে দেওয়া হবে। জি, আগুন, সব আগুন হয়ে যাবে। সুজ্জিরাত, সব আগুন হয়ে যাবে, জাহান্নামের অংশে পরিণত হবে। তাহলে চিন্তা করুন, পৃথিবীর 3 ভাগের, 3 ভাগের না 4 ভাগের? 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানি, জল, 1 ভাগ হচ্ছে স্থল। তো চিন্তা করেন, বলছে জাহান্নামে এত লোক কোথায় জ্বলবে? জাহান্নামে কত বড় জাহান্নাম হবে? চিন্তা করেন, যদি আলাদা জাহান্নামের কথা নাও চিন্তা করেন, এই সাগর, মহাসাগর, উপসাগর সবটি জাহান্নাম হয়ে যায়, তাহলে তো খালি থেকে যাবে সব। আদম থেকে শুরু করে যত জাহান্নামে আছে সবগুলি দিলেও তো সব খালি থেকে যাবে, থাকবে না? থাকবে না? এই জন্য তো জাহান্নামকে আল্লাহ জাহান্নামে ফেলবেন, এক এক দল করে জাহান্নামীকে অস্থায়ার বলবেন যে হালিম তালাতে সূরা কাফে, জাহান্নাম তোমার পেট ভরেছে, ভর্তি হয়েছে, হালমিম মজিদ। জাহান্নাম কি বলবে? আল্লাহ আর কিছু আছে, আর কিছু জিয়াদা আছে, অতিরিক্ত আছে, আরও চাই। যখন জাহান্নাম ভর্তি হচ্ছে না আর জাহান্নামের খাই মিটছে না, তখন আল্লাহকে হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাত এখানে রয়েছে, জি, কাদামাহু, আল্লাহ তার কদম মোবারক রেখে দেবেন। এখানে কদম মানে কি হয়? পা, আল্লাহর পা, আল্লাহর মতো রেখে দিবেন। মানুষের পা আগুনে রাখলে জ্বলে যায়। আপনি যদি বলেন যে আল্লাহ কেমন করে আগুনে পা রাখবেন, আল্লাহর সৃষ্টি, যদি আপনার মগজে এই কথা ঢুকে যে আল্লাহ কি করে আগুনে পা রাখবেন, তাহলে আল্লাহকে আপনি তুলনা করে আপনি দেহবাদী হলেন। কিন্তু আল্লাহর পা যে বললো আল্লাহর মতো, সে দেহবাদী নয়। সূক্ষ্ম কথাটি কিন্তু সিফাত, আল্লাহর গুণ সম্পর্কে ভালো করে জেনে রাখেন। আপনার মগজে পট করে ঢুকে গেছে যে আল্লাহ আমাদের মতোই, সেই জন্য আমরা যেমন আগুনে পা রাখতে পারি না, আল্লাহ রাখতে পারেন না, ঠিক না? কেন এই কথা আপনার মগজে ঢুকে? তার মানে আপনি দেহবাদী। আপনি আগে তুলনা করে দেন আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সাথে, না সৃষ্টির সাথে তুলনা চলবে না। ফালা তাযরিবু লিল্লাহিল আমসাল ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর সমকক্ষ সমতুল্য কোনো কিছু নেই। আল্লাহ আল্লাহর মতো, এরকম আল্লাহর পা আল্লাহর মতো। মানুষ পা রাখলে, আগুনে পা রাখলে জ্বলের সাথে সাথে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন পা রাখবেন ফায়ানজাবি বাদুহা ইলা বাযিন, তখন জাহান্নাম একটি আর বিশাল জাহান্নাম এমনভাবে সংকুচিত হয়ে যাবে, এইভাবে নড়জড় হয়ে যাবে, বলবে কাত বাস আল্লাহ হয়ে গেছে। আল্লাহু আকবার, কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার মানে কি?
শুধু মুখে বললে হবে? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর কাছে জাহান্নাম একটা ক্ষুদ্র সৃষ্টি, আমার কাছে অনেক বড়, আপনার কাছে অনেক বড়। জান্নাত আল্লাহর কাছে ক্ষুদ্র সৃষ্টি, জি, সাগর মহাসাগর আল্লাহর কাছে ক্ষুদ্র সৃষ্টি, কিছুই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহু আকবার। তো আল্লাহু আকবারটা আসলে ভালোভাবে বুঝতে হবে যে আল্লাহু আকবার মানে কি, সব দিক থেকে আল্লাহ আকবার বড়। জি, ফাইন্না শিদ্দাতাল হারমিন ফাইহি জাহান্নাম। জি, এই হাদিসগুলি আর একটি আকীদা প্রমাণ করে এবং বিদআতি মুতাজিলাদের খণ্ডন রয়েছে। মুতাজিলাদের আকীদা যে জাহান্নাম জান্নাত সৃষ্টি নাই, জাহান্নাম জান্নাতকে আল্লাহ সৃষ্টি করেননি, বরং যখন আখিরাত হবে তখন আল্লাহ জাহান্নাম আর জান্নাত কি করবেন? সৃষ্টি করবেন। এরা গুমরাহ পথভ্রষ্ট। মুতাজিলাদের অনেক আকীদার গুমরাহি রয়েছে, তার মধ্যে এটি একটি গুমরাহি। আর একটি গুমরাহি যে জাহান্নামী স্থায়ী অস্থায়ী না, জাহান্নামে যারাই যাবে তারাই হচ্ছে স্থায়ী। অস্থায়ী জাহান্নাম, আর মুসলিম সমাজের পাপিষ্টরা জাহান্নামে যাবে এ কথা তারা মানে না। দাদা বলছেন যদি কাবিরা গুনাহ করে থাকে তাহলে স্থায়ী জাহান্নামী, আর যদি সাগিরা হয় তো প্রথম থেকে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আর সাহাবায়ে কেরামদের মতো জান্নাতি। নাউযুবিল্লাহ। না, মুরজিয়া গুমরাহ আর মুতাজিলা খাওয়ারিজ গুমরাহ, পথভ্রষ্ট। প্রান্তিকতা দুই দিকে রয়েছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী, যে মুসলিম সমাজে অস্থায়ী জাহান্নামী হবে কিন্তু স্থায়ী হবে না যদি তার ইসলাম টিকে থাকে। আর যারা কাফের হয়ে মারা যাবে সেটা জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলাম ভঙ্গ করে মুরতাদ হয়ে গেছে, সেই জন্য আকীদা নষ্ট করে বা এমন কিছু ইসলাম বিরোধী কাজ করে বা ইসলাম বিরোধী কথা বলে স্থায়ী জাহান্নামী হবে। আর না হলে যারা জন্মসূত্রে কাফের আর ওই কাফের হয়ে মারা গেছে তারা স্থায়ী জাহান্নামী। তাহলে জাহান্নামী দুই রকমের। তো মুতাজিলাদের সাথে একটি পয়েন্টে যেখানে ইখতিলাফ আহলে সুন্নাতের বা দ্বিমত, সেটি হচ্ছে যে জাহান্নাম জান্নাত তৈরি করা আছে না তৈরি করবেন। আপনার আমার আকীদা কি? জাহান্নাম জান্নাত তৈরি করা আছে, তৈরি করা আছে, আল্লাহ তৈরি করে দিয়েছে। কেমন করে জানা গেল এই দলিলগুলো থেকে যে জান্নাত জাহান্নাম তৈরি আছে? হ্যাঁ, আর অন্য দলিল না, এই হাদিস। জাহান্নামের ভাপ, তাহলে জাহান্নাম তৈরি আছে, ওখান থেকে ভাপ আসছে গ্রীষ্মকালে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আরও স্পষ্ট হাদিসগুলি আসছে যেখানে শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো, তার মানে জাহান্নাম তৈরি আছে, তাকে শ্বাস নেওয়ার, দুটো শ্বাসের অনুমতি দেওয়া হলো, সামনে হাদিস আসছে। 535 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, বলছেন আযযানা মুয়াজ্জিনুন নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আজান দিলেন যোহরের। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবরিদ আবরিদ, ঠান্ডা করো ঠান্ডা করো, মানে বিলম্ব করো, আজান দিলা এখন একামত হবে না, নামাজ দেরিতে হবে। তার এখান থেকে বোঝা গেল আজান দেওয়ার পরে ইমামকে এবং মুয়াজ্জিনকে, আসল হচ্ছে ইমাম, ইখতিয়ার রয়েছে যে আমি আধা ঘন্টা পরে নামাজ পড়াবো, না 20 মিনিট পর পড়াবো, না 15 মিনিট পরে আমাদের একামত হবে, আমার জামাত শুরু হবে, করতে পারে। তবে সব কাজে পরামর্শ করা ভালো, যেখানে পরামর্শের বড় গুরুত্ব রয়েছে। মুসল্লিদের সাথে পরামর্শ কোনটা তাদের জন্য সুবিধাজনক এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কিন্তু বিশেষ কারণে বিলম্ব করা যেতে পারে। আজকে আমাদের আলোচনা চলছে, সুতরাং এশার সালাতটি এই মসজিদে 1 ঘন্টা পরে হবে, জায়েজ না জায়েজ নয়? জায়েজ, জায়েজ, কোনো অসুবিধা নেই। অনেক মাহফিলগুলো এরকম করতে হয়, অনেক এক যুগে তো নাজায়েজ কাজ হইত, জলসা মাহফিল চলতে আছে, মাগরিব হয়ে গেল, এশা হইলো, যা নামাজ পড়ার পড়লো, বেনামাজি ওয়াজ শুনছে কিন্তু বেনামাজি হয়ে বসে থেকে গেল, মাগরিবের জামাত নেই আর এশার জামাত নেই, এরকমটা হইতো। আলহামদুলিল্লাহ আমাদের কোরআন সুন্নাহ অনুসারী ভাইয়েরা একটু পরিবর্তন তাতে নিয়ে এসেছে। আমরা ছোটোকালে কিন্তু ওই রকমটা দেখেছি, দিন শিখতে আসলো, ওয়াজ মাহফিলে আসলো, আর বেনামাজি, সে ফায়দা কি? বা জামাত ছেড়ে বসে, কখন জামাত হলো, নিজে নিজে মসজিদের পাশে মসজিদ আছে, ওখানে কখন জামাত হয়ে গেছে, এদিকে ওয়াজ চলতে আছে কন্টিনিউ, নাজায়েজ কাজ এটা। যে ওয়াজ করবেন, নফল সুন্নত মুস্তাহাব কাজ করতে গিয়ে আপনার এখানে জামাত ওয়াজিব ছুটতে থাকবে। সুতরাং সেই স্টেজে সময় মতো জামাত করেন, আর না হলে বিলম্ব করে, চলো প্রোগ্রামটা শেষ করে দিব, আজকে 8টা 8:30 নামাজটা না পড়ে 9:30 সময় বা 10টার সময় একবারে মাহফিল শেষ করে আমরা সালাতটা পড়ে দেবো, কোনো অসুবিধা নেই, যাই যাচ্ছে। দুবাইয়ের প্রোগ্রামগুলোতে এরকম আমার কয়েকবার এরকম হয়েছে যে 8:30টার সময় বা 8টার সময় এশা হয়ে গেল, কিন্তু আমার প্রোগ্রাম চলতে আছে 9টার পরে প্রোগ্রাম শেষ করে সব মসজিদে তখন জামাত হইল।
আবরেদ আবরেদ ঠান্ডা করে সালাত আদায় করো। কাল ইন্তাজার ইন্তাজার অপেক্ষা করো অপেক্ষা করো। কাল শিদ্দাতুল হারমিন ফাইহি জাহান্নাম, যে রোদের প্রখরতা দুপুরবেলা এটি জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত। হাত্তা রাইনা ফাইয়াতালুল, এত দেরি করালেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা টিলার ছায়া দেখতে পেলাম। টিলা কাকে বলে? কোনো জায়গায় অল্প উঁচা, বেশি উঁচা না, বেশি উঁচা হলে পাহাড়, তাই না? টিলা, একটু টিলা আছে, টিলার তো একটু ছায়া পড়বে, তো টিলার ছায়া, এমনি তো টিলা ছোট, তো তার ছায়া আর কতটা হয়, কিন্তু টিলার ছায়া দেখতে পেলাম, তার মানে বেশ দেরি হয়ে গেছে, ঘন্টাখানিক ধরে দেরি হয়ে গেছে। আজানের পরে ঘন্টাখানিক কমপক্ষে দেরি হয়েছে, তাহলে টিলার ছায়া দেখা যাচ্ছে আনুমানিক। ফাইজ আস্তাদাল হারু ফাবরিদু আনিস সলাতে, যখন গরম প্রচণ্ড পড়বে, ফাবরিদু আনিস সলা, সলাতে বিলম্ব করো বা ঠান্ডা করো। তারপর হাদিস বর্ণনা করছেন সাইদ বিন মুসাইয়্যিব প্রখ্যাত তাবী রাহিমাতুল্লাহি আলাইহি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজ আস্তাদাল হারু ফাবরিদু বিস-সালাহ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। এটা বর্ণনা করা 537 নম্বর হাদিস। হাদিসগুলোর অর্থ যেহেতু হয়ে গেছে আবারও বলছিলেন। ওয়াশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন আর জাহান্নাম জ্বলতে আছে, আর এত গরম হয়েছে, এত উত্তপ্ত হয়েছে জাহান্নাম জ্বলে জ্বলে। আল্লাহু আকবার। জাহান্নাম রবের কাছে অভিযোগ করলো। জাহান্নাম কি করলো? আল্লাহর কাছে অভিযোগ করলো, মানে দরখাস্ত করলো, ইয়া রব্বে, হে আমার রব, আকালা বাজি বাজান, আমার একটা অংশ আর একটা অংশকে গ্রাস করে ফেললো, আর বরদাস্ত করতে পারছি না, আর বরদাস্ত হচ্ছে না, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। আকালা মানে খেয়ে ফেল। ফাযানা লাহা বেনাফাসাইন, তখন আল্লাহ অনুমতি দিলেন যে তোমার গরম প্রচণ্ড বেড়ে গেছে, তাপ বেড়ে গেছে, দুটো শ্বাস না। আল্লাহ সৃষ্টিগতভাবে জাহান্নামকে দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। সৃষ্টিগত কেন বললাম? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের হুকুম হচ্ছে শুধু মানুষ আর জিনের জন্য। আল্লাহর হুকুম হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত হুকুম, হ্যাঁ, সৃষ্টিগত বিধান, আরেকটি হচ্ছে শরীয়তগত বিধানগত বিধান। হ্যাঁ, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়াবুদুল, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক করিও না। এগুলো কি? এগুলো হচ্ছে শরীয়তগত বিধানগত হুকুম, আল্লাহর আদেশ বিধি নিষেধ। এটা করো, এটা করিও না, এটা করো, এটা করিও না। তো এইগুলি কার জন্য? পাহাড় পর্বতের জন্য, জান্নাত জাহান্নামের জন্য না? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মানুষ জিনের জন্য। হ্যাঁ, এর মাধ্যমে তাদের পরীক্ষা রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে সৃষ্টিগত হুকুম, অনুমতি মানে এই ক্ষমতা দিলেন যে শ্বাস ছাড়বে, শ্বাস জাহান্নাম ছাড়বে। যখন ছাড়ে শ্বাস ওপর দিকে, তখন প্রচণ্ড গরম হয়ে যায় পৃথিবীতে। আর যখন শ্বাসটা নিচের দিকে করে টান দেয়, হ্যাঁ, তখন কি হয়ে যায়? ঠান্ডা পড়ে যায়। নাফাস মানে হচ্ছে শ্বাস, এই টান দিলেন বা ছাড়লেন, এটা হচ্ছে শ্বাস। দুটো শ্বাসের অনুমতি দিলেন, একটি হচ্ছে শীতকালে নাফাস ফিস শীতা, আর নাফাস ফিস, আর একটি হচ্ছে গ্রীষ্মকালে। ফাহুয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাল হার, এই কারণেই তোমরা গরমের দিনে প্রচণ্ড গরম অনুভব করে থাকো। ও আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনুভব করে থাকো, বিশেষ করে পশ্চিমা দেশে, শীতের দেশে। জি, আচ্ছা, এই যে বিষয়গুলি রয়েছে, এগুলি সম্পর্কে কিছু কথা আরও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কমপ্লেন, অভিযোগ করলো বা দরখাস্ত করলো জাহান্নাম, এটা কি আসলে বাকশক্তি দিয়ে করলো, এটা বোঝানো হয়েছে, না রূপক অর্থে বলা হয়েছে? এইখানেও দুটোই অর্থ বলেছেন ওলামারা। যদি বলা হয় যে না, আসলেই আল্লাহর কাছে দরখাস্ত করেছে, কে দরখাস্ত করেছে? জাহান্নাম দরখাস্ত করেছে, আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, এই তাপ আর বরদাস্ত করতে পারছি না, আমার এক অংশ আর এক অংশকে ভক্ষণ করে ফেললো, হ্রাস করে ফেললো, আর সামলাতে পারছি না। এটা তাহলে কি করেছে জাহান্নাম? নিজের ভাষায় বলেছে। এটা অসম্ভব কিছু না যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমাদের মুখ বন্ধ করে দিয়ে আল্লাহ আমাদের হেফাজত করেন। হ্যাঁ, আমাদের কথা বলবে কি?
আলিয়ামা নাখতেমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ, জবানে এই থাকবে না, বাকশক্তি থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে, দুই হাতে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পায়েও কথা বলবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, ঠিক বলছে, ঠিক ঠিক ঠিক। জি হ্যাঁ, কথা বোঝা গেছে না? জি। বরং অন্য আয়াত রয়েছে সূরা ফুসসিলাতে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হয় আপনার পক্ষে নয় আপনার বিপক্ষে কথা বলবে। আপনি যেখানে বসবাস করেছেন, যেখানে সালাত আদায় করেছেন, যেখানে গুনাহ করে, সব জায়গায় কথা বলবে, সব কিছু কথা বলবে। তো যে আল্লাহ রাব্বুল এই সমস্ত ক্ষমতা দেব, সে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অভিযোগ করার কথার দ্বারা তৌফিক শক্তি দিতে পারেন। সুতরাং আসলেই, হ্যাঁ, আসল অর্থেই জাহান্নাম আল্লাহর সামনে দরখাস্ত করে মুখ ফুটেছে কথা বলছে জাহান্নাম, যে আল্লাহ আর পারছি না থামতে, বরদাস্ত করতে পারছি না। এটা হচ্ছে হাকিকাত, আসল অর্থ। রূপক অর্থ কি? সেটা হচ্ছে, হ্যাঁ, প্রাকৃতিকভাবে কথা বলা। সেটা হচ্ছে ওই যখন কোনো কিছু প্রচণ্ড গরম হয়ে যায়, প্রচণ্ড গরম হয়ে যায়, তখন তার অবস্থা, এটাকে লেসানুল মাকাল বলেন। হ্যাঁ, যে পরিভাষাটা বলছি, লেসান মানে কি? বাকশক্তি। লিসান মানে জবান, মানে বাকশক্তি। লেসানুল হাল আর লেসানুল মাকাল, এ দুটো কথা আছে। লেসানুল মাকাল হচ্ছে কথার দ্বারা। একজন গরিব মানুষ, অভাবী, খেতে পায়নি, অনাহারে আছে, আর এসে আমাদেরকে বলছে যে ভাই আল্লাহ আপনাদের ভালো করুন, হ্যাঁ বড়ই কষ্টে আছি ছেলে মেয়ে নিয়ে, যদি একটু উপকার করতেন। এটা কি? লেসানুল মাকাল। তার বাকশক্তি দিয়ে আমাদের কাছে দরখাস্ত করলো না? আর একটি হচ্ছে, একটি লোক আসলো, একেবারে শুকিয়ে আছে, আর কাপড় চোপড় তার ছিঁড়ে ফাটা, জীর্ণ শীর্ণ হয়ে আছে। তাকে দেখলে মনে হচ্ছে যে বেচারা এত অভাবে, যে এত অভাবী লোক আমাদের চোখে পড়ে নাই। ওকে দেখেই মায়া হয়ে গেল, যেন এর হেল্প করা দরকার। কিন্তু একটিও কথা বলেনি, আপনার কাছে, আমার কাছে এসে চাইনি কিন্তু একটা পয়সা। এটা কি বলা হয়? লেসানুল হাল। তার অবস্থা কথা বলছে, তার অবস্থা বলছে যে আমাকে কি করতে হবে? দান খেরাত করতে হবে, হেল্প করতে হবে, আপনাদের কাছে আমি হেল্প চাই, কিন্তু জবান খুলে নেয়। বুঝতে পেরেছেন কথা কি না? তো জাহান্নামের ক্ষেত্রে দ্বিতীয় অর্থটি কেউ করিয়েছে, এত গরম হয়ে গেছে জাহান্নাম জ্বলতে জ্বলতে, যে জাহান্নামের অবস্থা লেসানুল হাল, আল্লাহর কাছে অভিযোগ করছে যে আল্লাহ আর বরদাস্ত হচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল দেখলে যে জাহান্নাম তো প্রচণ্ড গরম হয়ে গেছে, তার অবস্থা তো এইরকম, সুতরাং দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, যাতে করে সেই তাপ একটু কমে আসে। জি। তারপরে হাদিস 538 নম্বর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদু বিযুহরি, তোমরা যোহরকে ঠান্ডার সময় আদায় করো, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ দুপুরের গরমের প্রখরতা হচ্ছে জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত। 10 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে আল ইবরাদ বি যোহরি ফিস সাফারে, সফরেও জোহর বিলম্ব করে পড়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় কায়েম করে বলতে চাইছেন যে কেউ যেন এটা না মনে করে যে বাড়িতে যারা মুকিম আছে তাদের জন্য শুধু বিলম্ব করা শরীয়ত সম্মত, বরং এটা যেমন বাড়িকে শামিল, মুকিম অবস্থাকে শামিল, তেমন সফর অবস্থাকে শামিল। এই ফতোয়া আবার কেউ যেন না বের করে যে এটা সফরে চলবে না, বাড়িতে চলবে, বা সফরে চলবে, বাড়িতে চলবে না, উভয় অবস্থাকে শামিল। কথা বুঝছেন না? বুঝছেন না? সেই জন্য সফর অবস্থা আর দুটো অবস্থা, সফরে যারা থাকে তাদের দুটো অবস্থা, একটা হচ্ছে সফররত চলন্ত অবস্থা, আর একটা হচ্ছে কোনো জায়গায় অবস্থান করা অবস্থা। কি পার্থক্য? না এনার্জি শেষ হয়ে গেছে? হ্যাঁ, সময় লম্বা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কে বলতে পারেন? সফরে চলন্ত অবস্থায় চলছেন, এখন আপনার গাড়ি চলছে বা হাঁটছেন না, বা উটের পিঠে, যেই যুগই হোক না কেন, এটা চলন্ত অবস্থা। এই অবস্থায় অনেকটা ছাড় আছে। কি ছাড় আছে? জোহরের সময় আসর পড়ে নিতে পারেন, একবারে জোহরের সময়, হ্যাঁ, জামা তাকদিম। আবার জোহরকে বিলম্ব করতে করতে আসর হয়ে গেছে, আসরের সময় জোহর আদায় করেন, কোনো গুনাহ হবে? শরীয়তে জায়েজ আছে, শরীয়তে জায়েজ আছে। আর একটি অবস্থা হচ্ছে অবস্থানরত অবস্থায়, কোনো হোটেলে গিয়ে আছেন, মক্কায় গিয়েছেন আর হোটেলে আছেন, অথবা রিয়াজ গিয়েছেন আর কোনো শহরে গেছেন। মক্কায় গিয়ে তো মানুষ চেষ্টা করবে মদিনায় যে মসজিদ নববীতে গিয়ে আদায় করব, তাহলে তো ওটা আলাদা ব্যাপার হলো। কিন্তু এমন জায়গায় আছেন যেখানে আপনি হোটেলে আছেন, বা যে কোনো জায়গায় আছেন, কোনো বাসাতে আছেন,
মুসাফির, কিন্তু চলন্ত অবস্থায় না, অবস্থান করে আছেন, থেমে আছেন কোথাও। তাহলে এখানে কি এমনটা করা ঠিক হবে যে জোহরের সময় আসর পড়ে বসে থাকলেন বা আসরের সময় জোহর? একদল বলছেন জায়েজ কিন্তু অনুত্তম, জায়েজ কিন্তু অনুত্তম, পার্থক্য হল। আর একদল বলছেন না, এটা ঠিক না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, ইজা জাদ্দা বিহিস সাইর, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলন্ত অবস্থায় থাকতেন, সাইর ভ্রমণ অবস্থায় রয়েছেন, তখন জামা বাইনাল মাগরিব ওয়াল ইশা, বা মাগরিব এশা জমা করতেন, জোহর আসর জমা করতেন। কিন্তু জায়েজ থাকলে অনুত্তম। যদি কেউ হোটেলে অবস্থান করে, কারো বাসা থেকে অবস্থান করে, সফরে, সে অবস্থায় জায়েজ হলো অনুত্তম। বাকি যখন চলন্ত অবস্থায় আছেন তখন জমা করা জায়েজ, কোনো রকমের অনুত্তম না। যদি আপনি জোহরকে জোহরের সময়, আসরকে আসরের সময় পড়েন, যতটা নেকি পাবেন, ওইরকম জোহরের সময় যদি আসর পড়ে নেন, জোহরকে যদি আসরের সময় পড়েন, অতটা নেকি পাবেন। কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই চলন্ত অবস্থায়, এতটুকু পার্থক্য। এটা একটা অবস্থা হলো। আর একটি অবস্থা, হ্যাঁ, যে অবস্থাটা বলছেন, দুটো অবস্থা হলো না? দুটো অবস্থার মধ্যে যেটা কোনো জায়গায় থেমে আছেন, যখন থেমে আছেন কোনো সফরে, তখন জোহরকে কতটা বিলম্ব করবেন? আসরের জায়গায় নিয়ে যাবেন না। আসরের জায়গায় নিয়ে যাওয়া কি বললাম? অনুত্তম যেহেতু বললাম, সুতরাং যদি প্রচণ্ড গরম থাকে তাহলে ঠান্ডা করেন, 1-1 ঘন্টা ঠান্ডা করে পড়েন, একটু দেরি করে পড়েন। সবাই মিলে ধরেন সফর করছেন, একসাথে আপনার জামাত করবেন। যদিও সফরেও যথাসাধ্য জামাত ধরার চেষ্টা করা উচিত। সফরেও থাকলেও যদি আশেপাশে মসজিদ আছে তাহলে জামাতে গিয়ে সালাত আদায় করবেন এবং জুমাও পড়বেন। কারণ অনেকে বলছেন না সফরে জুমা নেই, জামাত নেই, এমন ফতোয়া কিন্তু আসলে শক্তিশালী নয়। হ্যাঁ, যদি আপনার আশেপাশে থাকে আর থেমে আছেন তাহলে জামাতে পড়েন, থেমে আছেন আপনি জুমা পড়েন। কিন্তু চলন্ত অবস্থা আছে, রোড দিয়ে যাচ্ছেন, আপনার ধরেন নিজের গাড়ি, ইচ্ছা করলে আপনি ডান দিকে বাম দিকে মসজিদ দেখতে পাচ্ছেন, জুমার জন্য থামিয়ে দিতে পারবেন, জরুরি না যে থামিয়ে দিতে হবে। সফর চলন্ত অবস্থা আছেন, চলতে থাকে, গন্তব্যস্থানে চলে যায়, জোহর পড়েন, অসুবিধা নেই। তো বলছেন বাবুল ইবরাদ বি জোহর ফি সফর, সফরে জোহরকে বিলম্ব করে আদায় করা। 539 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, ওই হাদিসটাই, কুন্না মান নবী ফি সাফারিন, আমরা কোন এক সফরে ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফা আরাদাল মুয়াজ্জিনু আন ইউআযযিনা লি যোহরে, মুয়াজ্জিন চাইলো জোহরের আজান দিতে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, বিলম্ব করো, ঠান্ডা করো জোহরকে। তার মানে আজান দিও না, এটাও জায়েজ। যে আজানও দিলাম না, আজানটা দেবো লেট করে 1-1.5 ঘন্টা পরে, অসুবিধা নেই। আবার যদি আজান দিয়ে দেয় তাহলে ইমাম বলতে পারে যে আজান দিলে গরমের সময়, কিন্তু এখন জামাত করব না, একটু ঠান্ডা পড়ুক তখন জামাত করব। সেটা সফরে হোক অথবা আপনার মকিম অবস্থায় হোক আর আপনাদের মসজিদে হোক। তারপরে বলছেন যে সুম্মা আরাদা আন ইউআযিন, তার একটু পরে আবার মুয়াজ্জিন কি করতে চাইছে? আজান দিতে চাইছে। ফাকাল আবরিদ, না এখন আজান দিও না, আর একটু ঠান্ডা হইতে দাও। হাত্তা রাআইনা ফাইয়াত তালুল, আমরা যে টিলাগুলি রয়েছে আশেপাশে টিলার ছায়া দেখতে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, প্রচণ্ড গরম যে দুপুরবেলা হয়ে থাকে সেটা জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত। ফাইদাস্তাদাল হারু ফাবরুদ বিসসালাহ, যখন প্রচণ্ড গরম পড়বে তখন সালাতকে ঠান্ডার সময় আদায় করিও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এখানে একটি আয়াতের তাফসীর বর্ণনা করছেন, যেই আয়াতটিতে রয়েছে ইয়াতাফাইয়া ও জেলালুহু আনিল ইয়ামাইনি ওয়াশ শামাইলি সুজ্জাদাল লিল্লাহি দাখিরুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ভালো অভ্যাস হচ্ছে, যদি কোনো হাদিসে কোনো একটি এমন শব্দ থাকে যেই শব্দটা কোরআনের কোনো আয়াতে এসেছে, তখন তাফসীর করা শুরু করেন। মুশকিল শব্দ তাফসীরটা এখানে করে দিই, জনগণের ফায়দা হবে, আমার কিতাব যে পড়বে তার ফায়দা হবে, আয়াতটা বুঝতে সুবিধা হবে। তো ফাই কথাটি, ফাইয়ুত তালুল, ফাই মানে ছায়া, ফাই মানে কি বললাম? টিলা, তলুল, আর তলুলের ছায়া, টিলার ছায়া দেখতে হবে। তো ফাই শব্দ থেকে, ছায়া থেকে, ইয়াতাফাইয়া ও জেলালহু, ছায়া ঝুঁকে যায়, ছায়া ঝুঁকে যায়। আনিল ইয়ামিন ওয়াশ শামাইলি, ডান দিকে না হয় বাম দিকে। ছায়া যে কোনো কিছুর ছায়া যখন ঝুঁকে যায় ডানে অথবা বামে, এদিকে না হয় ওই দিকে, সকালবেলা একদিকে ছায়া থাকে, বিকালবেলা আর একদিকে ছায়া থাকে, এটি রহস্য। আল্লাহ আয়াতে বলছেন সুজ্জাদান লিল্লাহ, এই ছায়া আল্লাহকে সেজদা করে। ছায়া কি করে? আল্লাহকে সেজদা করে। ওহুম দাখিরুন, জি, আল্লাহর কাছে তারা অসহায়ত্ব প্রকাশ করে। জি হ্যাঁ,
আল্লাহর অনুগত হয়ে আল্লাহর আনুগত্যে সেজদা করে থাকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইলম আমলে বরকত দান করেন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। যেসব ভাইয়েরা বিশেষভাবে এখানে আসছেন কষ্ট করে, আল্লাহ তাদের জাযায়ে খের দান করেন, আল্লাহ রুজিতে বরকত দান করেন। যেসব ভাইদের কাজকর্ম নেই আল্লাহ যেন কাজ করেন, ভালো ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার রুজিতে যেন বরকত দান করেন, আল্লাহ ভালো অবস্থায় রাখেন, নেক হায়াত দান করেন, ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।